তো আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাইতেছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাইতেছে কিনা সবাই একটু কমেন্ট করবেন, যারা যারা যুক্ত হয়েছেন লাগে। তপন দাস দাদা লিখছে হ্যালো হাই। তো আজকে কিছু আমার সাথে ঘটা কিছু ভৌতিক ঘটনা, যেগুলা আমার সাথে এত বছরের মধ্যে আমার সাথে হয়েছে, তো ওইটি কিছু আপনার সাথে শেয়ার করব। তো আপনারা যারা আগের থেকে আমাদের প্রোগ্রাম দেখেন, আপনারা অনেকেই আমাদের প্রোগ্রাম পছন্দ করেন। তো আপনারা যখন প্রোগ্রাম দেখেন, ওই কোন প্রোগ্রামটা আপনার সবচেয়ে ভালো লাগছে আর কোন প্রোগ্রামটার বিষয়ে আপনারা এক্সপ্লেন করতে হবে কিতা হয়েছিল, আপনারাও করতে পারেন যে ওই প্রোগ্রামটার ব্যাপারে একটু আপনি একটু খুল্লা কোন ওই জায়গায় কি হয়েছিল। ঠিক আছে, আমার সাথে ঘটা তিনটা একদম মোস্ট হন্টেড প্লেস, হ্যাঁ, যেটার মধ্যে সবচেয়ে বেশি আমার সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছিল, ওইটার ব্যাপারে আমি সবার সাথে আলোচনা করবো। ঠিক আছে, তারপরে ভৌতিক সব বিষয় তো আলোচনা হইব, যেহেতু আজকে একটা শনিবার, আর সাথে আছে আপনার শনি অমাবস্যা। ঠিক আছে, তো এমনই একটা ঘটনা আমার কাছে আছে, যেটা আসলো কৌশিকী অমাবস্যা। ঠিক আছে, তো আমি একটু হালকাতে নিছিলাম, ওই হালকা নেওয়াটা আমার সাথে একটু মানে খুব ভয়ানক একটা ঘটনা ঘটছিল ওই দিন। তো আমি আজকে আপনার সাথে এক্সপ্লেন করবো কি কি ঘটছিল ওই সময়টার মধ্যে আমার সাথে। আমি কিছু কমেন্ট করবো। তপন দাস দাদা লিখছে কি খবর, কেমন আছো? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? শঙ্কর দেবনা লিখছে ভাই আমি রানীর বাজার থেকে আইছি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। দীপঙ্কর চতুর্থী লিখছে হাই, অনেকদিন পর। ও ভাই অনেকদিন পরে। শঙ্কর দেবনাথ লিখছে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। তপন দাস দাদা লিখছে আগের মতো লাইভ হয় না কেন? দাদা অ্যাকচুয়ালি এখন আমরা তো লাইভ হয় না, এখন আমরা রেকর্ডেড প্রোগ্রাম হয়, আর প্রোগ্রামও অনেক দিন বন্ধ আছে। একটাই কারণ, প্রচণ্ড ব্যস্ত কাজ নিয়ে আপনারা অনেকেই জানেন যে আমি মারুতি সুজুকিতে জব করি। তো জব নিয়ে একটু ব্যস্ত আছি, যে কারণে প্রোগ্রাম অনেক কম হইতেছে। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম এবার কমই হইব, কিলিগা মাসে 1-2টা প্রোগ্রাম যদি হয়, কিন্তু প্রোগ্রাম হইব এই গ্রুপ সেমই থাকবো, জাস্ট মাসে 1-2টা প্রোগ্রাম হলে হইব। ঠিক আছে, অ্যাকচুয়ালি কথাটা কইতে খারাপ লাগে, দেখেন এটা দিয়ে কিন্তু আমার কোনো আর্নিং হয় না। ঠিক আছে, আজ পর্যন্ত আজকে যত বছর ধরে আমি প্রোগ্রাম করতেছি আমার 1 টাকা আর্নিং নাই, কিন্তু এইটার পেছনে আমার প্রায় 50-55 হাজার 60 হাজার টাকার মতো খরচা হয়ে গেছে। ঠিক আছে, তো ওইটা করছি অ্যাকচুয়ালি আপনারা এন্টারটেইন করার লেগা, এবং এটার যে সত্যতা, আমরা সত্যতা যাচাই করানোর লেগা এই ইকুইপমেন্টগুলো আমি কিনছি। ঠিক আছে, ভুল হইলে আমার কইন, যদি কোনো জায়গায় ভুল হয় আপনারা সাজেস্ট করতে পারেন। আমার পয়েন্ট অফ ভিউটা আমি কইতেছি। তো ওই ইকুইপমেন্টগুলো কিনতে কিন্তু আমার টাকা লাগছে। ঠিক আছে, 55,000 উপরে কিন্তু আমার খরচা আছে, 1 টাকা কিন্তু আমি এখান থেকে পাইছি না। ঠিক আছে, তো ওইটা আমি টাকা খরচ করছি কিছু একটা পাওয়ার লেগে, এমন কিছু না। কিন্তু আমি যে কাজটা করি, এই কাজটার মধ্যে এই ইকুইপমেন্টগুলো না থাকলে কেউ আমার প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারতাম না, সাইন্টিফিক ওয়েতে আমি উত্তর দিতে পারতাম না। ঠিক আছে, তো যে কারণে কিন্তু আমি ওই ইকুইপমেন্টগুলো কিনছি। আর রইল আমার কাজ, আমি তো আলাদা জব করতেছি। ঠিক আছে, তো ফ্যামিলিও তো দেখতে হইব, সব কিছুই আছে এটার মধ্যে। ঠিক আছে না, আপনারা যেমন মানে ফ্যামিলি সার্ভাইভ করানোর লেগে নিজে কাজ করতেছেন, আমারও একটা কাজ করতে লাগে। তো ওইটার মাঝখানে আমি এই প্রোগ্রামটা চালাবো। আর যেখানে আমি এমন ভৌতিক ঘটনার কোনো সন্ধান পাবো, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে ওই জায়গায় গিয়া ইনভেস্টিগেশন আমি করবো। ঠিক আছে, তো মাঝখানে অনেক তথ্য দেবো, আর কয়েকটা কমেন্ট করতেছি। ঠিক আছে, শঙ্কর দেবনাথ লিখছে ভাই আমি আছি, থ্যাংক ইউ সো মাচ।
দেবিকা দাসে দাদা স্টার্ট করো শুনতাম। ওকে ওকে স্টার্ট করতেছি। পূজা মিত্র দাদা তুমি কি জৈনোদ্যোগে জব করো? হ্যাঁ আমি জৈনোদ্যোগে মারুতি সুজুকিতে জব করি। দেবব্রত মজুমদার কালকে প্রোগ্রাম করবেন নি? হ্যাঁ কালকে আগরতলা একটা প্রোগ্রাম রাখছি, আজকেই গেলাম বলে, কিন্তু বৃষ্টির লিগা যাইতে পারছি না, আর অফিস থেকে ছুটি দেরিতে হয়েছে আজকে, তো এই কারণে আজকে যাইতে পারছি না। কালকে অবশ্যই যাবো, গিয়া প্রোগ্রাম করে পরদিন সকালবেলা সোমবারের সকালে আবার ব্যাক করবো, কারণ সোমবারে আবার অফিস আছে, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর পূজা মিত্র দেখো দাদা তুমি কি জনোদ্যোগে জব করেন? হ্যাঁ আমি জনোদ্যোগে মারুতি সুজুকিতে জব করি। আরেকটা ইনফরমেশন, জনোদ্যোগ মারুতি সুজুকি আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে আসে এই মাসে, এই মাস থেকে পূজার মাস পর্যন্ত, পূজা পর্যন্ত আপনারা প্রত্যেকটা গাড়ির মধ্যে 10,000 থেকে 10,000 থেকে 84,000 টাকার মতো আপনারা অফার পাবেন, মানে 10,000 থেকে 84,000-এর মতো প্রত্যেক গাড়ির মধ্যে ভেরিয়েন্ট ওয়াইজ আপনারা অফার পাইবেন, ঠিক আছে। তো দেরি না করে সবাই যারা যারাই আপনার মধ্যে প্ল্যান করতেছেন পূজার মধ্যে গাড়ি নেবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আমার নাম্বার তো পেজে দেওয়া আছে, সবাই কল করবেন। এরপর আমি আবার নাম্বারটা আমি করে দিতেছি 7005583581, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা পূজা মিত্র লিখছে আমিও জনোদ্যোগে জব করি আগরতলা এমডিওতে। তাহলে আর কি কমো, তুমিও জানো আমরা পেশাটা কি থাকে, তো এই হলো কথা। স্টার্ট করি, ঠিক আছে। তো এই কৌশিকী অমাবস্যাটা আমি এই জিনিসটারে আগে এক্সপ্লেন করি। কৌশিকী অমাবস্যার মধ্যে আপনারা যারাই জানেন, যদি আমি ভুল হই আমারে কনসিডার করবেন বা আমারে জানাবেন যে এই জিনিসটা ভুল। আমি যতটুকু জানি কৌশিকী অমাবস্যা সম্পর্কে, কৌশিকী অমাবস্যার মধ্যে আমরা যে কামাখ্যা মন্দির আছে, যতগুলি আমরা কালীর যতগুলা মানে 51 পীঠ হ্যাঁ আছে, সবগুলির মধ্যেই পূজা হয়, ঠিক আছে। কিন্তু সবচেয়ে এহেম পূজা হয় আমাদের যে কামাখ্যা মন্দিরে, গুয়াহাটিতে যে আছে আসাম স্টেটে, কামাখ্যা মায়ের মন্দিরে সবচেয়ে ভালো মানে সবচেয়ে ডেঞ্জারাস পূজা হয়। ওই সময় নাকি আমরা যে যত সনাতন ধর্মের যত তান্ত্রিকরা আছে, তন্ত্রের যে জায়গাটা আছে, তন্ত্রের দরজা খুলে ওই সময়, ঠিক আছে। ওই সময় নতুন যারা তন্ত্র শিখতে যায় তখন মানে ওই সময়টার মধ্যেই, মানে এই কৌশিকী অমাবস্যার মধ্যেই তারা ওই সিদ্ধিটা সাধন করতে পারে, ঠিক আছে। আপনারা কনফিউজ হবেন না, এই জিনিসটা মানে এই অমাবস্যাটার মধ্যেই যে তন্ত্র যে শিখে ওই জিনিসটা শোধন হয় এই কৌশিকী অমাবস্যার মধ্যে, তন্ত্রের দরজা খুলে ওই সময়। খুব ডেঞ্জারাস অমাবস্যা হয়, যত এনার্জি আছে, আবার নেগেটিভ আর পজিটিভ যত কিছু, যত এনার্জি আছে ওই সময়টার মধ্যে তারার যে মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তারার যে ক্ষমতাটা দ্বিগুণ তিগুণ হয়ে থাকে, ঠিক আছে। এই হলো কৌশিকী অমাবস্যার মেইন রিজন, ঠিক আছে। কৌশিকী অমাবস্যার একটাই রিজন, এটা তন্ত্রের দরজা খুলে ওই সময়। আমি স্টাডি করে পাইছি, জানি না কতটুকু সত্যি, কিন্তু এটা আমি যতটুকু অনেকের মুখ থেকেই শুনছি এবং যারা তন্ত্র করে তার মুখ থেকেই শুনছি, ঠিক আছে। এবার কৌশিকী অমাবস্যার মধ্যে আমার সাথে কী হয়েছিল, গত 2019-এর ঘটনা, ঠিক আছে। 2019-এর ঘটনা আপনারা কারা কারা দেখছেন আমি জানি না, আমরা যারা পুরনো ভিউয়ার্স আছে তারা হয়তো দেখছেন, আমার পেজেও আই থিঙ্ক আছে এই জিনিসটা। হ্যাঁ, একটা অমাবস্যার মধ্যে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি সিঙ্গেল প্রোগ্রাম করবো, ঠিক আছে। আমি সিঙ্গেল প্রোগ্রাম করবো, আমি একটা প্ল্যান করছিলাম। তো যাক, আমি তো আপনারা ভালোবাসায় আপনারা অনেকেই জানেন যে মোটামুটি একটু হলেও সাহস আছে আমার, মোটামুটি সাহস আছে আমার মধ্যে, ঠিক আছে। তো ওই দিন প্ল্যান করছি আমি একলা প্রোগ্রাম করবো, তো একলা ক্যাবডে প্রোগ্রাম করবো। তখন আমার কাছে এই বয়াটা আসলো না, ঠিক আছে, তারের বয়া আসলো। হ্যাঁ, আমার ঘরে অনেকগুলা মানে কই না অনেক ইকুইপমেন্ট আমি কিনছি, হ্যাঁ, এই সাউন্ডের প্রবলেমের লেগে। তো তখন একটা তারের বয়া ইউজ করতাম, ওইটাও খুব দামি বয়া। তো এইটা যেমন আপনার এই বয়াটা যেমন ওয়্যারলেস, এটা ওয়্যারওলা আসলো আর কি, তারওলা আসলো।
এটা তো তারটা মোবাইলের সাথে কানেক্ট করে আমরা মানে শরীরের মধ্যে পেঁচায়, অনেক লম্বা তার থাকে। তো তো আমি গায়ের মধ্যে এটা রেডি করে টর্চ হাতে নিয়ে, টর্চের মধ্যে আবার এমন দড়ি লাগে, সেটা হাতের মধ্যে লাগাইছি, লাগাই মানে ফুল রেডি আমি প্রোগ্রাম করতে গেছি। প্রোগ্রামটা হয়েছিল আমার পাড়ার মধ্যে, খুব ডেঞ্জারাস একটা জায়গা আসলো। এটা এখন বাড়ি টাড়ি করে লেছে তারা, ওইখানে শোধন টোধন করে অনেক ইয়ে করে বাড়ি করে লেছে। এটার মধ্যে অনেকবার আমি প্রোগ্রাম করছি, আমরা টিম মেম্বাররা নিয়ে প্রোগ্রাম করছি। তো প্রোগ্রাম তো গেলাম 11:30টার মধ্যে স্টার্ট করছিলাম প্রোগ্রাম। তো প্রোগ্রামের শুরুতে আমার তেমন কিছু মনে হয়েছে না, ঠিক আছে। আমি ভাবছি যে পারবো। প্রোগ্রাম শুরু করলাম, আমার যেই করণীয় জিনিসগুলো থাকে ওইটা আমি করলাম। যেমন আপনারা অনেকেই জানেন প্রোগ্রাম আরম্ভ হইলে আমি যে কই ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। মাঝরাত মানে ভূতের বই, যেখানে ভূতের বই সেখানে আমাদের যান। তো এই সবগুলা কথা কয়েছিল আমি যখন স্টার্ট করলাম। স্টার্ট করার পরই আমার মনে হইতেছে যে কেউ মানে ওই সাইডটার মধ্যে একটা বাঁশবাগান আছিল, মানে এই সাইড মানে ওই সামনের জায়গাটা একটু নিচে, হ্যাঁ, নিচের থেকে বাঁশ গাছগুলো উপরে উঠছে, এমনভাবে উঠছে পুরা মানে এই সাইডটা একটা মানে কী কমো বাঁশ ঝাড়ে পুরো ভর্তি, ঠিক আছে। তো আমি তো পুরাটা জায়গা ইয়ে করতেছি। ওই বাড়ির মধ্যে মাঝখানে একটা কারি পাতা গাছ আছে। আপনারা কেরা কেরা কারি পাতা ছিলেন একটু কমেন্ট করে জানান। কারি পাতা একটা গাছ আছে। কারি পাতা গাছটা কিন্তু নর্মাল গাছের মতন না, এটা একটু ঝোপ বেশি থাকে। নর্মাল গাছের পাতা দেখেন নর্মালি অনেক ফাঁক ফাঁক হয়ে পাতা থাকে বা ডাল দিয়েও অনেকটা ফাঁকা হয়ে থাকে, কিন্তু কারি গাছের গাছটা একবারে ঝুপড়িওলা, ঠিক আছে, একদম টোটালি ঝুপড়িওলা গাছ একটা কারি গাছ। কারি পাতা গাছগুলো আর কি। তারপরে দেখলাম যে মানে আমি তো প্রোগ্রাম করতেছি, মানে নর্মাল যে অ্যাক্টিভিটি, হ্যাঁ নর্মাল অ্যাক্টিভিটি, যেমন ধরেন পিছনে পেছন দিয়ে পাস হয়েছে, সামনে দিয়ে পাস হয়েছে, হালকা বাতাস হয়েছে, এটি আমি নর্মাল ধরতেছি, কারণ এটি আমার অভ্যাস হয়ে গেছে গা। এটি আমার অভ্যাস হয়ে গেছে দেখা, এই কারণে আমি এত একটা ইয়ে করছিলাম যে এটা নর্মাল জিনিস, এমন অ্যাক্টিভিটি তো হইতেই পারে। আর এটা এমন আছে অ্যাক্টিভিটিও না, কারণ আমি একলা গেছি প্রোগ্রামটা করতাম। এটা আমার তো লাগতেছে আমার হ্যালুসিনেশন থেকে এমন হইতেছে বারবার। তো আমি তো আপনারা অনেকেই জানেন আমি কিন্তু মানে প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাইতাম না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিশ্বাস করি না। এরপরে কি তাই করলাম, আমি মুভমেন্ট করতেছি, সবার সাথে কথা কইতেছি, কারণ কন্টিনিউ কথা না বলে কিন্তু আমার ভিতরে একটা ডর ঢুকে যাবো, কারণ প্রথম সিঙ্গেল প্রোগ্রাম করতেছি। তারপরে কিছুক্ষণ পর থেকেই ছান 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 করে এই ইয়ের আওয়াজ হইতেছে, নুপুরের আওয়াজ হইতেছে। এবার নুপুরের আওয়াজ, সরি আমি ভুলে গেছি, নুপুরের আওয়াজ কিন্তু আমি পাইতেছি না, আমার ভিউয়ার্সরা পাইতেছে, সবাই কমেন্ট করতেছে যে দাদা বাইরে হয়ে আন থেকে নুপুরের আওয়াজ শোনা যাইতেছে। আমি নুপুরের আওয়াজ তো আমি পাইতেছি না, কোথেকে নুপুরের আওয়াজ শুনতেছেন আপনারা? সবাই কমেন্ট করতেছে। আর প্রোগ্রাম করানোর সময় আমার একটা স্বভাব কিতা থাকে, আপনারা যে কমেন্ট করেন কমেন্ট সেকশনটা আমি সরাইয়া দিই, যাতে কোনো কমেন্ট পড়তে গিয়ে আমার ইনভেস্টিগেশনে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এটা কেড়ে করি আমি আপনারা কমু এক্সপ্লেন করে কি লিগে কাজটা আমি করি। তো আপনারা মনে করেন কদ্দূর করে আমি কমু কি লিগে এমন করি। তো আমি অনেকক্ষণ ঘুরতে কন্টিনিউ যদি ফোনের মধ্যে মিস কল ঢুকতেছে। আরে মিস কল ঢুকে কি লিগে, কারণ অনেকে জানতো যে আমি কমেন্ট সেকশনটারে মানে সরাই রাখি, ঠিক আছে। তো মিস কল ঢুকতেছে, আমি ঘটনাটা কি বারবার মিস কল ঢুকতেছে। এবার আমি আবার কইতেছি যে আপনারা কেউ মিস কল দিয়েন না বা এমন কিছু ফোন করেন না, আমি কিন্তু অনলাইনে আছি। এরপরে আমি কমেন্ট সেকশনটা আবার টান দিয়ে দেখি শুধু নুপুর আমার শরীরের পছন্দ হয়ে থাকে। আমার মনে হইল তখন বাজে প্রায় 12:41 এমন, না 12:30 উপরে বাজে আই থিঙ্ক, যতদূর মনে আছে আমার। কন্টিনিউ এরপরে কমেন্ট সেকশনটা আমি আইন না সেটা দেখি, দাদা বাইরেও এন থেকে বাইরেও কন্টিনিউ নুপুর আবার শোনা যাইতেছে, তুমি কিছু শুনতেছো না কিন্তু নুপুর আবার শুনতেছি আমরা। আমার তো গেছে মাথা খারাপ, খাইছে, আমার পুরো শরীর গাম দিয়েছে, কারণ সিঙ্গেল আমি একলা। এরপরে কিতা করলাম, এবার
আমি তো এবার মানে মেইন সমস্যা কিন্তু আমার ইগোত লাগছে যে আমি মানে একলা আছি দিকে আপনারা মানে হয়তো কইতাছেন বা ফাইজলামি করতেছেন, আমি শুনি না, আপনারা কেমনে শুনে নুপুরের আওয়াজ। এবার আমার ইগোত লাগে গেছে, আমি শুনে আমি থাকবো না। এবার এমন আরো 10-15 মিনিট গেলে এরপরে আমার কানে, ভাই বিশ্বাস করতেন না, আমার সারা শরীরের কাপ কারে কয়, মানে একটা আওয়াজ, মানে আমি কেমনে বুঝাইতে পারবো না, আপনারা অনেকে দেখছেন না, আমি কইতে পারি না। আমার ইউটিউব চ্যানেলে আছে আর ফেসবুকও মনে হয় আছে, আপনারা দেখেন গিয়া। আপনার তারার এই বাড়িটা ঢুকিয়া সেরেই প্রথম হয়েছে এই কারি পাতা গাছটা, ঠিক আছে? কারি পাতা গাছটার ঠিক রাইট সাইডে তারার যে ঘর আসলো, ঘরের ভাঙ্গা দেওয়ালটি আসলো, ঠিক আছে? আমি দেওয়ালটার মাঝখানে দাঁড়ায় আসলাম। বিশ্বাস করতেন না ভাই, এমন জোরে আমার পেছন দিয়ে একটা নপুর আওয়াজ সব করে এমনি গেছে, মানে কিতা কথা, আমার পুরো শরীর পছন্দ দাঁড়ায় জায়গা, মানে সাপ করে এমনি গেছে। আমি তো পুরা মানে আমার হার্টবিট মনে 150-200 উপরে হার্টবিট, আমি অক্ষণ হার্ট ফিল করলাম, এমন অবস্থা। ডরে তো আমার পুরো শরীর কাঁপা আরম্ভ করে গেছে, খাইছি দিতে হইলো এটা গেছে। এরপরে আমি নিজেরা একটু সামনের দিকে গেছি, আমি গিয়েছি একটু দাঁড়াই, আমি নিজেরা একটু শান্ত করে আবার দাঁড়াইছি। আমি যাওয়ানোর আর সবাই মেসেজ করতেছে, কমেন্ট করতেছে, বাইরেও অনেকক্ষণ ধরে আবার শুনতেছি, তুমি অক্ষণ পাইছো আওয়াজ। তারপরে আমি কই না, আমি দাঁড়াবো, আরেকটু দাঁড়াবো। ওই দিনটি কাটানোর পরেই আমার যে ওই এক্সট্রা সাহসটা আছে যে আমি কিচ্ছু হইলে দৌড় দিই না বা আমার বুক কাঁপে না, ওই দিছে মেন ঘটনা ওই দিনের পরে। এরপরে কি তুলো দাঁড়াই রয়েছি, এবার আর কোনো শব্দ নাই। হ্যাঁ, এমন নর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু হইতেছে, অ্যাক্টিভিটিস কন্টিনিউ চলতেছে। আমি তো আপনারা অনেকে যারা প্রোগ্রাম আমরা দেখছেন, আমি কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে? শুধু যে আমি ইকুইপমেন্ট লয়ে গেছি, ইকুইপমেন্ট দিয়ে সেটাই আমি এক্সপেরিমেন্ট করবো এমন না। কিন্তু প্যারানর্মাল জিনিসটা ইকুইপমেন্টের উপরেই যে সবটা বেশি মানে বেস করে এমন না, এটা অনেক ধরনের বেস করতে পারে, ঠিক আছে? এবার আমি তো কন্টিনিউ অ্যাক্টিভিটি হইতেছি, একবার গাছের পাতা নড়ে, বাতাস নাই, যে জায়গাটার মধ্যে ধরেন বাতাস নাই, হালকা লড়তেছে, মানে অ্যাক্টিভিটিস কন্টিনিউ হইতেছে। কিন্তু যে অ্যাক্টিভিটিসটা হইতেছে আমার এটি সহ্য করার মতো, আমি সহ্য করতে পারি না, এলাকা দাঁড়া রয়েছে, ঠিক আছে? এবার কিতা করলাম, দাঁড়া রয়েছে অনেকক্ষণ। এরপর আরো 10-15 মিনিট গেছে। তারপর আমি এমনি ঘুরে এসে আবার কারি পাতার গাছটার সামনে দাঁড়ায় আমার থেকে লাগতেছে যে বাস যাত্রার মধ্যে কোনোদিন না কোনো কিছু একটা অ্যাক্টিভিটিস হইব। আমি বাস গাছটার দিকে ফোকাস করে এইভাবে দাঁড়ায় রয়েছি। ক্যামেরা তো আমি এখন তো ফ্রন্ট ক্যামেরা দেওয়া না, তখন ব্যাক ক্যামেরা দেওয়া আসলে। তো আমি এইভাবে দাঁড়ায় রয়েছি, এইভাবে ঘুরাইতেছি, বারবার এইভাবে ঘুরাইতেছি। এরপরে হঠাৎ করে ঠিক 10 মিনিট আমি কথা কইতেছি সবার সাথে, আর সবাই কইতেছে দাদা বাইরেও এন থেকে আমরা প্রোগ্রাম লাগতো না, তুমি বাইরেও সবাই কইতেছে। আচ্ছা, আমি বললাম যে দেখি আর 10টা মিনিট দেখি, দাঁড়ায় দেখি কি হয়। তারপর দাঁড়ায় রইলাম, ভাই বিশ্বাস করতাম না, আমার মানে কিতা কথা, আমি দিনটা ভুলতাম না কোনোদিন। কারি পাতা গাছটা এইভাবে ধরেন, আমি দাঁড়াই ব্যাক ক্যামেরা দিয়া, ধরেন কারি পাতা গাছটা এটা, ঠিক আছে? আমি এইভাবে ধরে রাখছি ফোনটারে, এইভাবে ধরে রাখছি, কারি পাতা গাছটা হয়েছে এটা, এইভাবে দাঁড়ায় রয়েছে। পুরাটা গাছ এই ক্যামেরার সামনে এইভাবে এমনি লড়ে উঠছে। আমি তো একটা সিলি যে দিছি দিয়া ইটার সামনে দিয়ে বাইরন লাগে, কিন্তু আমার মানে ইটার পেছনে আমি এটার সামনে দিয়ে নিচে দিয়ে বাইরন লাগে। এটার নিচে দিয়া যে দৌড়ে বাইরেছি, আমার হেডফোন কই, টর্চ কই, সব ফেলাই দিয়ে এসেছি একটা সব। আর হেডফোনটা তো ইয়ার মধ্যে লাগান না, আপনার এটা কয় মোবাইলের মধ্যে লাগান না, নিচে দিয়ে লাগান না থাকে। হেডফোনে হেসড়ে আমার বাড়ির সামনে আইসি, এসে দাঁড়াইছি, আর হেডফোনে হেসড়াইতেছে মাটিতে, ভেঙে গেছে হেডফোনটা। অনেক দামি হেডফোন আসলো এটা, ভেঙে গেছে হেডফোনটা। তো ওই দিনের আমার এক্সপিরিয়েন্স ভাই, এরপরের থেকে আমি মানে চিন্তা করতাম, মানে প্রতিজ্ঞা করছি কোনোদিন একলা প্রোগ্রামে আমি যেতাম না। আমার সাথে একজন দেন
ইন্ডিয়ার টপ মোস্ট হন্টেড প্লেস যদি মানে কেউ আমার সামনে দাঁড়া করা, আমি যেতে পারি, একজন থাকতে হবে আমার লগে। ভাই আমি এই কাজটা করি, আমারও ফ্যামিলি আছে, আমারও প্রফেশন আছে, আমার বউ বাচ্চা আছে, মা বাবা আছে, ঠিক আছে। আমি রিস্ক এতটা নিতাম না যে আমার জানের ক্ষতি হোক, ঠিক আছে। এমন বহুত জায়গার থেকে এমন মানে প্রবলেম ফেস করছি, কিন্তু আমি চাই না এই জিনিসটা মানে আমার সাথে তো হয়েছে, কিন্তু কারোর সাথে না হোক। আর কেউ কোনোদিন একলা এইসব জিনিস করতেন মানে যাইবেন না, ঠিক আছে। এই হইলো আমার ফার্স্ট ঘটনা। এবার সবাই কমেন্ট করেন কোন জায়গাটা ভালো লাগছে, বাকি তার সাথে কমেন্ট করেন, আমি কমেন্ট করতেছি। দেবব্রত মন্ডল বলেছে লোকালে করতে পারবেন না কালকে? না, কালকে লোকাল করতাম না, কালকে আগরতলাই করবো প্রোগ্রাম। কালকে সেট আছে প্রোগ্রামটা। হ্যাঁ, ওই আপনারা কিছুদিন আগে একটা দেখছিলেন খামার বাড়ির বাসা বা ফার্ম হাউসের একটা রেকর্ডিং শুনছিলেন, ওইটা করবো আর কি। দেবব্রত মন্ডল বলেছে আমি জয়েন করবো, ঠিক আছে চলেন কালকে, অসুবিধা নেই। পূজা মিত্র লেগছে জানি আমি তোমার প্রোগ্রাম দেখি হলো, থ্যাংক ইউ। এবারে রুমা দেব লেখছে না দাদা ভাই, কৌশিকী অমাবস্যাতে সবচেয়ে বড় পূজা হয় তারাপীঠে। স্যার এখানে শ্মশানের সাধক বামা খেপা ধ্যান করে। হ্যাঁ ঠিক আমি হয়তো ভুল করছি, কিন্তু মানে কাহিনীটা আমি জানি আর কি। হ্যাঁ, প্রমোতোষ দাস লেখছে হ্যালো দাদা কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? রুমা দেব লেখছে চিনি কারি পাতা। আচ্ছা কারি পাতা কেমন করছিলাম আর কি। প্রমোতোষ দাস লিখছিল আমি চিনি। দেবিকা দাস লেখছে আমি চিনি দাদা। দিদি রয়েছে ভাই আমার কমেন্ট একটু পড়বেন, কিছু লেটেস্ট লাগে। ভাই আমার কমেন্ট একটু পড়বা, কিছু লেটেস্ট লাগে। আচ্ছা হ্যাঁ কো বলছে লোকালে প্রোগ্রাম করলে জানাবেন। হ্যাঁ, প্রোগ্রাম করলে জানাবো বলতে আমি পোস্ট দিলে আমি একটু কন্ট্যাক্ট করেন, তাহলে জানতে পারবেন আর কি। দেবাদিত মিলেছে দাদা ভিডিওটা কোনখানে আছে? এটা আই থিঙ্ক ইউটিউবে আছে মনে হয়, আমি যদি পাই আমি কমেন্ট করবো, লিঙ্ক দিয়ে দেবো, বা একটু সার্চ করে দেখেন বাসাবাড়ির, বা এটার টাইটেলটা আসলো পরিত্যক্ত বাসাবাড়ি। আপনারা দেখলেই বুঝবেন, একটা কারি পাতার গাছ আছে সামনে, ঠিক আছে, আর ওই সাইডে জঙ্গল, আর এই সাইডে আপনার এই একটা টিনের ঘর আসলো প্রথমে, আস্তে আস্তে ভাঙতে যত প্রোগ্রাম করতেছি, এটা আস্তে আস্তে ভাঙতে এটা লাস্টে নর্মাল রয়েছে আর কি। প্রসেনজিৎ লেগছে ঠিকই কইস। দেবিকা দাস লিখছে আমার সবটা ঘটনা ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরও কমেন্ট করেন আপনারা কি জানতে চান এই ব্যাপারে, প্যারানরমালের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানতে পারেন। প্রীতম দেবনাথ লিখছে দাদা আমি অনেক আগের থেকে তোমার ভিডিও দেখি, আমারও একটু কও না লাস্ট কসবার ঘটনাটা কি হয়েছিল প্লিজ। কসবা বলতে ওই যে ঢিল দিত বাড়ির মধ্যে, কমো ঘটনাটা কি দিয়েছে কমো। আকাশ সরকার লেখছে দাদা তোমার সবটি ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ ভাই। দীপঙ্কর চক্রবর্তী লেখছে জীবনের প্রথমটা একটা শুরু করতে হয়, তোমার সাহস আছে আমি জানি, এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে লাইভে, থ্যাংক ইউ। আশিস দাস লিখছে দাদা সুপম দা এখন তোমার লগে যায় না। সুপম দা অ্যাকচুয়ালি সুপম তো আমার এমন, সুপম ভাই আমার কিন্তু কোনো টিম মেম্বারও না, জাস্ট তাই একটা ক্রিয়েটার, তাই কাছে একটা প্লেজ আসলো, আমার ইনভাইট করছে, আমি গেছি। যেমন আমি লাস্ট প্যাং জোন বিশ্বজিতের লগেও প্রোগ্রাম করছি। হ্যাঁ, বিশ্বজিৎ কইছে যে রুজবিলিতে থাকবো, আমি বলছি ঠিক আছে দাদা তুমি আয়ো আমার সাথে, ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই। লিখে তারা যে আমার টিমের কোনো কিছু বা তার লগে আমি কোলাবরেশন করছি এমন কিচ্ছু না, কিন্তু জাস্ট একজনের সাথে একটা প্রোগ্রাম হয়েছে, এটাই বিষয়, অন্য কিচ্ছু না। শঙ্কর দেব বাগমা কিছু প্রোগ্রাম খুব ভয়ানক। হ্যাঁ, বাগমার কিছু প্রোগ্রাম তো আনবিলিভেবল, লাস্ট প্রোগ্রামটাও ডেঞ্জারাস হয়েছে, ঠিক আছে, অনেক ডেঞ্জারাস প্রোগ্রাম হয়েছে বাগমাতেও।
বুড়ি বাপ রে বাপ। দেখেছিলাম ওই দিন তুমি একা ছিলে, তোমার ওই দিন একটা নতুন ইকুইপমেন্ট নিয়েছিলা, হঠাৎ ঘরের মধ্যে ইকুইপমেন্টের শব্দ ওঠায় ভয় পেয়ে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, তুমি দেখছো দিল। এই পায়েলি দাস দেখছে এটা ইকুইপমেন্টটা নতুন কিনা নিছিলাম। এটা মানে কোনো প্যারানর্মাল না, ধরেন কোনো কিছু এন্টিটি বা কোনো কিছু এটা সামনে গেলে এটা টিউ 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 এমন আওয়াজ করে, মানে হার্ট বন্ধ হয়ে যাবে এমন আওয়াজ হয়তো এই ইকুইপমেন্টটা এখন নাই, এটা ভেঙে গেছে গা একটা প্রোগ্রাম থেকে। মানে কয়ে লাভ নাই, দৌড়ের প্রবলেম হয়েছিল, দৌড় দিছিলাম আর পইরা শেষ। এই ইকুইপমেন্টও নাই এখন আমার। শঙ্কর দেবনাথ লিখছে কালকে প্রোগ্রাম কোন সময় পামো ভাই? কালকের প্রোগ্রাম কোন সময় পাইবো আমি কইতে পারি না। কালকে গিয়ে আগে ভিডিও বানাই, কবে পোস্ট করি আমি পেজে জানাই দেবো সবাইকে, ঠিক আছে? সবাই পেজটারে মানে একটু শেয়ার করো। আমি তো কই না অবশ্য শেয়ার টেয়ার করো না, লেগে তোমরা নিজের মানে ইচ্ছা মতো শেয়ার করে দিও, কোনো চাপ নাই, ঠিক আছে? প্রীতম দেবনাথ লিখছে দাদা কসবার ঘটনাটা একটু আমি জানতাম সবটা প্লিজ। আচ্ছা, কসবার ঘটনাটা বলতেছি। কসবার ঘটনা আপনারা অনেকেই জানেন কিনা জানি না। কসবার মধ্যে আজকের থেকে 1 বছর আগে কসবার মধ্যে একটা ঘটনা হয়েছিল। কসবার মন্দিরের উল্টা পাশে একটা ঠাকুর পরিবারে তার বাড়ি ছিল ঢিল পড়তো, ঠিক আছে? তো যখন আমি জানলাম তারপর মানে আমি আর এত বেশি একটা গায়ে লাগাইছি। তারপর ওইদিকে লোকাল মানে লোকরা আমার সাথে কন্ট্যাক্ট করে সেটা এবার মানে অনেক রিকোয়েস্ট, তারপর গেলাম, গিয়ে সেটা আমার সামনে অনেকটি ঢিল পড়ছে, অনেক কিছু আমার সামনে হয়েছে, ঠিক আছে? আমি তার বাড়ি 1 রাত্র পুরা কাটাইছি, পুরা সজাগ। হ্যাঁ, এরপরে 1 দিন পুরা কাটাইছি। প্রচণ্ড প্রবলেম, মানে আমরা অনেক চেষ্টা করছি। সোশ্যাল বাংলার পুরো টিম আমার লগে আসলো, আমরা পুরো পাহারা দিছি, তারপরেও ঢিল পড়ছে। আমার সামনে অনেক কিছু হয়েছে, ঠিক আছে? আমার ইকুইপমেন্ট একদম পারফেক্ট কাজ করছে, আমি পুরা এক্সপ্লেনেশনের সাথে সবারই দেখাইছি। হ্যাঁ, এই ঘটনাগুলো তো এরপরে লাস্টে তারার উপর একটু চাপ হয়ে পড়ছে যে তারা মানে লোকাল মানুষরা তার উপরে ইলিগেশন লাগাইছে, হয়তো আমি যতদূর শুনছি তারা এটা মানে ফেক করতেছে। তো এরপরে আমি কইলাম দেখেন আমার যদ্দূর কাজ আসলে আমি করে দিছি, এবার আপনারাই বুঝবেন। কারণ না আমি কোনো ওঝাবুদ্ধ না, আমি অন্য কিছু। আমার যদ্দূর সায়েন্সের দৌলতে আমি যদ্দূর বুঝাইতে পারবো এদ্দূর বুঝাই দিছি, এরপরের দায়িত্ব আমার না, ঠিক আছে? এরপরেরটা আপনারাই বুঝবেন। তারাও গেছে এটা লিয়ে গানা বাজনা করার দরকার নাই, যেটা হয়েছে। তারপরে নিজেই এই জিনিসটা আমি কইতে পারি না কেমনে এটা তারা কিওর হয়েছে বা এটার থেকে মুক্তি পাইছে, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কারণ আমি আর কন্ট্যাক্ট করছি না। কারণ যেহেতু এই কথা কইছে আমি আর কি লিয়ে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে না? এই হলো ব্যাপার আর কি। প্রীতম দেবনাথ লিখছে দাদা কসবার ঘটনাটা একটু কইলাম তো ভাই। শঙ্কর দেবনাথ লিখছে ফাঁসির টিলা প্রোগ্রাম নিয়ে কিছু বলো ভাই। ফাঁসির টিলা উপরে এটা যে, আচ্ছা কইতাছি দাঁড়া। অমিত দাস লিখছে ভাই প্লে স্টোরে অনেক কিছু অ্যাপস থাকে, ওইগুলি দিয়ে কি কোনো অ্যাক্টিভিটি দেখা যাব? অবশ্যই দেখা যাব, আমার কাছে লিঙ্ক আছে, যদি কারোর লাগে আপনারা আমার থেকে নিয়েন, কিন্তু এটি ইউজ করতে সাবধান, ঠিক আছে? এই লিঙ্কগুলা দেমো, কিন্তু এটি কিনা লইতে লাগে প্লে স্টোর থেকে। হ্যাঁ, অনেকটি অ্যাপস আছে নতুন, খুব ভালো অ্যাপসটি কাজ করে। আমি ইদানিং হয়তো একটা অ্যাপস আমি কিনবো এমটিকা, ঠিক আছে? 900 না 1000 টাকা আছে এমন একটা অ্যাপস। তারপরে 4000 টাকা দামের অ্যাপস আছে, 3000 টাকা দামের অ্যাপস আছে। এটি কিন্তু পারফেক্ট কাজ করবো, ঠিক আছে? আমি যদি খবর লইছি IPS থেকে, ঠিক আছে? কাজ করবো এটি। আপনারা যদি কেউ লাগে মনে করেন তাহলে আমার কইন, আমি লিঙ্ক দেবো, আপনারা টাকা দিয়ে লইয়ে লাগেন। আমার কাছে টাকা পাঠানো লাগবে না, আপনার ফোনের মধ্যেই অপশান আইব, আপনারা টাকা পাঠাবেন, এটা নিজে ইনস্টল হয়ে যাবো। কাজটা কেমনে করবো এটা আপনারা আমার থেকে জানিয়ে লইবেন, এমনি একলা কাজ করতে যাবেন না, প্রবলেম করে যাবেন ঠিক আছে? পিয়ালি দাস লিখছে কালকের প্রোগ্রামে কি লাইভ করা যায় না? লাইভের প্রোগ্রামগুলো ভালো লাগতো, সরাসরি লাইভ দেখলে অনেক কিছুই ফিল করা যায়। অ্যাকচুয়ালি কথাটা ঠিক, কিন্তু
বেশিরভাগ জায়গাতে 99% জায়গার মধ্যে নেটওয়ার্ক প্রবলেম থাকে, যে কারণে লাইভ করা আমি বন্ধই করে দিচ্ছি। কারণ লাইভ করতে গিয়ে সেটা যখন প্রোগ্রাম আমি যখন করি, আপনারা দেখছেন আমি অনেক ফোকাস দিয়ে প্রোগ্রাম করি, কিন্তু মানে সত্যতা যাতে ঠিক মতো যাচাই ও সব কিছু যাতে পারফেক্ট হয় ওইভাবে কিন্তু আমি প্রোগ্রামগুলো করি। কিন্তু লাইভের কারণে কিন্তু হয় যখন নেটওয়ার্ক জায়গায় আমারও অন্য মনস্ক হয়ে যায়, এরপর প্রোগ্রামটা সুন্দর হয় না। যে কারণে রেকর্ডেড ভিডিওর মধ্যে আমি জিয়ানে গেছি এন থেকে ভিডিও করে আইন না পারফেক্টভাবে একদম ক্লিয়ারিটির সাথে আপনারা দেখতে পাবেন। এই কারণে আমি এই লাইভ প্রোগ্রামটা একদম বন্ধ করে দিছি তাই। কিন্তু ধরেন গেলাম ওইদিকে 8টা-9টার সময় আমি একটা লাইভ করে আপনারা দেখাইলাম, এটা আলাদা বিষয়, এটা দেখাই দেবো। কালকে গিয়া রাত্রে ধরেন না 8টা-8:30 দিকে একটা লাইভে আইয়া একটা পোস্ট করুম, আগে লাইভে আইয়া আপনারা দেখাই দেবো জায়গাটা এমন এমন। ইনভেস্টিগেশনটা আপনারা ওই ভিডিওর মধ্যেই দেখবেন। আর ইনভেস্টিগেশন কবে আইব কইতাম পারি না, কিন্তু আমি পোস্ট দিয়ে দেবো, তারপর আপনারা দেখে নিতে পারবেন। শিব ভক্ত দাদা লিখছে, কাকরাবর মিষ্টি দোকানে এখন কিছু হয়নি। এখন তো কোনো কিছু হয় না, আমি শুনছি তারা কিছু তান্ত্রিক আইনা সেরা ওইটাকে কিওর করছে। আমার লোক দেখা হয়েছিল কিছুদিন আগে, আমি গিয়েও আইছি ওইদিকে। অফিসের কাজে গিয়ে আসলাম, তখন গিয়েছিলাম তারা বাড়িতে গিয়ে, সেটা দেখছি এমন কোনো সমস্যা এখন আর হয় না, তারা ওই জিনিসটারে কিওর করে লাগছে। আকাশ লাগছে, দাদা একটা কথা, কোনো কারণে আমার সামনে যদি অ্যাক্টিভিটি আসে তাহলে কি করতে? কোনো সময় যদি কারোর সামনে একটু মানে একদম ভেরি ভেরি গুড প্রশ্ন করছেন, একদম পারফেক্ট একটা প্রশ্ন করছেন, একদম অথেন্টিক একটা প্রশ্ন করছেন, আমি বলতেছি কারোর সামনে যদি কোনোদিন এমন অ্যাক্টিভিটিস হয় আপনারা কি করবেন? আপনাদের করণীয় একটাই কাজ, প্রথমত আপনারা ডরাবেন না, না ডরাইয়া পেছনের দিকে না গিয়ে সামনের দিকে গিয়ে এটা যাচাই করবেন। আর যত আপনি সামনের দিকে যাবেন, কোনো সময় এন্টিটি আপনারা সামনাসামনি কোনো ক্ষতি করতে পারতো না, ঠিক আছে? এটা আমি লেখা করে দিলাম, আপনারা সামনাসামনি যাবেন। কিন্তু যদি ডরায় পেছনের দিকে যান, তখন কিন্তু আপনার হইতে পারে সমস্যা, হইতে পারে, আই এম নট শিওর, বাট হইতে পারে সমস্যা। যদি সাহস করে সামনে আগে গিয়ে সেটা এটারে মানে অ্যানালাইসিস করানোর চেষ্টা করেন, মানে ইনভেস্টিগেশন না, অ্যানালাইসিস, জিনিসটা কেড়ে হয়েছে, কোত্থেকে হয়েছে, কেমনে হয়েছে দেখলেন, দেখতে আপনার পথে আপনি আয় বললেন, তাহলে আপনার কোনো অসুবিধা হতো না, আমি যদ্দূর জানি আর কি। সংকট ভাই, ফাঁসির প্রোগ্রামে কিছু বলো। একটা ঘর ছিল যে মানুষ গলা যে খুব ভয় পাইত। ফাঁসির টিলা, এটা ফাঁসির টিলা না, এটা হচ্ছে একটা সুইসাইড এরিয়া আসলো, ঠিক আছে, আমরা এদিকে এটা। তো ওইখানে প্রোগ্রাম এত এত এমন কিচ্ছু হয়েছে না, নর্মালি ঢিলপর। তার এই জায়গাটার একটা বিশেষ ঘটনা হয়েছে, এই জায়গাটার মধ্যে গেলে মানে জন্তু জানোয়ারের আওয়াজ, হঠাৎ মুরগের আওয়াজ, গরুর আওয়াজ, তারপর ছাগলের আওয়াজ, অনেক ধরনের পশুর আওয়াজ হইতো। এই জায়গাটার আবার একটা আলাদা বৈশিষ্ট্য, বললাম না, অ্যাক্টিভিটিস একরকম, এক এক জায়গা থেকে একরকম। মানুষ যেমন একরকম না, হাতের 5টা আঙুল যেমন এক না, এমন কিন্তু ইয়াও সবটি জিনিস কিন্তু মানে একরকম না, বিভিন্ন অ্যাক্টিভিটিস সবখানে একরকম অ্যাক্টিভিটিস হয় না, ঠিক আছে। জিতেন্দ্র লেখছে, হাই জিতেন্দ্র, কিরে কেমন আছিস, ভালো আছিস না? এই সে জিতেন্দ্র দেবনাথ, আমরা ত্রিপুরা গোস্ট হান্টারের যে প্রথম আমরা যখন কাজ করতাম তখন তেও আসলো আমরা লগে। ওখানে হে ত্রিপুরাতে নাই, মানে ইন্ডিয়াতেই নাই, কর্মসূত্রে বাইরে আছে, খুব সাহসী একটা ছেলে। তো যাক, যার যার কর্মের কারণে সবাই কাজের কারণে এটারে টাইম দিতে পারছে না, আমিও কাজের কারণে টাইম দিতাম পারি না, যদ্দূরই পারি এখনো ধরে রাখছি। তোর তুই যে সময় আস, ওয়েলকাম তোর লেগে ভাই, এই হলো কথা। আচ্ছা, অ্যাড করতেছি আমরা। জিতেন্দ্র ভাই আইতাছে ইয়েতে লাইভ প্রোগ্রামে, আপনারা হেয়ার মুখের থেকে একটা ঘটনা শুনেন। জিতেন্দ্র, তোর লগে ঘটনা ঘটছে বা সাথে গিয়ে যে ঘটনা। হ্যালো,
দেওয়া যায় না তোর? দেয়া যায় না? না না, লাইটে লাইটে মেয়ের আনন্দ না। লাইটে আছি। ওই তুই পুরো অন্ধকার। ওকে, আমি লাইট রিকোয়েস্ট প্রোগ্রামে, পাঠাইতেছি। লাইট প্রোগ্রামে এমনি রাখুন না। ইয়ার ওকে, আমি রিকোয়েস্ট পাঠাইতেছি, দাঁড়াও। উম, তো জিতেন্দ্রর মুখ থেকে শুনেন বাগমার যে ঘটনাটা, বাগমার ঘটনাটার মধ্যে জিতেন্দ্র আর সুমন দা তারা আসলো রাস্তার মধ্যে, ঠিক আছে? কি ঘটছিল আমরা লোক তখন, আমরা মাত্র নতুন। আমি নর্মালি একটা, মানে নর্মালি একটা যে মন্ত্র আমি এটাও জানতাম না, মানে জাস্ট সেফটি লেগে করতেছি, কিচ্ছু জানতাম না। জাস্ট আমি স্টাডি করছি ডালুয়ে ছেড়ে বাস গেছি প্রোগ্রাম করতাম। হ্যাঁ, কেমন ঘটনা আসলে আমরা শুনেন এই কথাটা কই বলতে। বাবা কেমন আছো, আবার কবে পামো আমরা নিউ ভিডিও? খুব তাড়াতাড়ি এই যে, পাইবা, নিউ ভিডিও আইতেছে। আহ, তোর এটা বুঝতেছি না, কালোই হয়ে গেছে, নেটওয়ার্কের দিক। হ্যাঁ, কালোই হয়ে গেছে। বুঝতেছি না, নেটওয়ার্কের ডিস্টার্ব করতেছে। ওই লিটুনার ফোনটা দিয়ে আস না। তো হইলো ঘটনা, তার মুখ থেকে শুনলেন যে বাগমার কি তো হয়েছিল। আমি আমার বাগমার প্রোগ্রামে যেদিন এই ঘটনাটা হয়েছিল, আমার একটা ক্লোজ ফ্রেন্ড গেছিল, হ্যাঁ, শুভম সাহাবিনা। তে মানে আমরা সবাই এমন ভাবে মানে হাঁটু হাঁটু কাঁপছি, হাঁটু হাঁটু বাড়ি গেছে এমন, মানে ডরানি ডরাইছি ওই দিন। কল্পনার বাইরে, যারা দেখছে তারা করতে পারবো আর কি। আচ্ছা, আপনার মধ্যে যদি কেউ মানে লাইভের আড্ডা জয়েন করবেন তাহলে করতে পারেন। কইরা আপনার সাথে কোনো ঘটনা যদি ঘটা থাকে আপনারা কইতে পারেন। তাই ইয়ালি 10 লাখ কিল্লা আর গর্জির ভয়ঙ্কর স্পট গুলো, ডেঞ্জারাস স্পট ওদের মধ্যে, এই কিল্লার প্রোগ্রামটার মধ্যে কিন্তু, না মানে গর্জির প্রোগ্রামটার মধ্যে সৌরভ ভাইয়ের যে মাথাটা ঢুকে এলাইছিল, আমার যে তখন যে থাপ্পড় দিছিল, এটা কিন্তু হচ্ছে গর্জির ঘটনা। আর কিল্লারটার মধ্যে আগুন জ্বলছিল। শঙ্করদেব নাম হচ্ছে, ভাই তুমি যে একটা প্রোগ্রাম করছিলা বাগমা রাস্তা দিয়া দুইটা পোলা ছিল তোমরা, বিছনা জানি অন্য কেউ দেখছিল, আমার ঠিক মনে নেই। ভাই বুঝছি না কি তা লেখছো তুমি। কি তুমি বলেছো দাদা, তোমার একটা আমার বাড়ির ঘটনা বা আবার কোন? ও দিদার বাড়ির ঘটনাটা, এটা তো তখন তো আমি অনেক ছোট আছিলাম। যেটার থেকে আমরা আমার এই লাইনের মধ্যে মানে আশা, বা যেটার থেকে আমার এই লাইনের মধ্যে ইন্টারেস্ট জায়গা, ওই ঘটনার থেকেই হচ্ছিল। তো আপনারা যদি শুনতে চান কমেন্ট করেন, আমি কইতেছি আবার কি এর থেকে আমার এই জার্নিটা বা এই ভৌতিক জগতের মধ্যে আমার ইন্টারেস্ট জাগছে, ওই ঘটনাটার থেকে হয়েছিল। আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন। কিন্তু ঠাম্মারা একলা থাকতো রাত্রে, টাইমে বাড়িতে থাকতো না। কোন প্রোগ্রামটা মানে, ঠাম্মা বলতে আমার পাড়ার যে জেঠিমনির বাড়ির যে প্রোগ্রাম করছিলাম, ঘরের মধ্যে পুরা একবারে নোংরা টোংরা হইয়া থাকতো যে, এই প্রোগ্রামটা নেই? আশিস দাস লিখছে, বস তুমি যে একটা মন্ত্রের কথা কইছো, এটা কি মন্ত্র? এটা কইতে পারতাম না ভাই।
কইতে পারতাম না, এটা লেগে মাফ করি না। যার যেটা প্রোটেকশন মনে হয় মানে দেখো আমি নিজে কাজ করি সায়েন্স নিয়ে, ঠিক আছে, সাইন্টিফিক ওয়েতে তোমরা বুঝে, কিন্তু কিছু না কিছু আছে যে জিনিসগুলা আমরা প্রোটেক্ট করি, ঠিক আছে, কিছু না কিছু আছে। আমি তোমরা প্রমাণ দিতে পারতাম না, কিন্তু এমন কিছুই আছে যেটা আমরা প্রোটেক্ট করে, আমরা মানুষ হিসাবে আমরা প্রোটেক্ট করে, তো যেটা খালি চোখে আমি আমি বুঝাইতে পারতাম না, তো কইতেও পারতাম না আর কি। বন্ধুরা আমি অনেক সময় দেখো প্রোগ্রামের মধ্যে হনুমান চালিসা কই, আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র কই, এটি কই কি লিখা, এটির মধ্যে অনেক পাওয়ার থাকে, ঠিক আছে। তো ওইটি কইলে মনের মধ্যে একটু সাহস হয় আর কি। জানি না এটি কদ্দুরা প্রোটেক্ট করে, কিন্তু মনের মধ্যে সাহস হয়, এই হলো কথা। এটি দিয়া যে আমারে বাঁচাইলা এমন না, কিন্তু এটি দিয়া মনের মধ্যে সাহস হয় আর কি, কদ্দুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌরভ বাগমার উৎপলের লগে যে ওই এই জায়গাটা যে সুলাই লাগছিল যে খামসি দিয়া তোমার পেছনে যে আসলো, আচ্ছা এই ঘটনাটা তুমি লাইভে আয় কোন আগে তাও ছিল ঘটনা। পিয়ালি দাস লিখছে, চোখের সামনে মাটি থেকে গাছের পাতা উপরে উঠে যায়, আর সেই গাছের পাতা তোমাদের কাছে এগিয়ে আসে, কিল্লা সে জঙ্গলে ভয়ানক দৃশ্য ভোলার মতো না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা গাছের পাতা। আমরা যখন পেছন দিয়ে যখন আগুন জ্বলতেছিল, তো আমরা তখন বাইরে আইতেছিলাম, এমন আমি নিজে নিজে একটা গাছের একটা পাতা, এতটুকু একটা ডাল উপরের দিকে নিজে নিজে বাতাসের মধ্যে এমনি উঠছে, একটা আবার পড়ে গেছে। মানে কিতা কইতাম, ডর কাহে এই দিন রাত্রে সারা রাত তো ঘুমাইছি না। চোখ বুঝলেই এই জিনিসটা চোখের সামনে, চোখ বুঝলেই এই জিনিসটা চোখের সামনে আয় করতাম। হ্যাঁ পিয়ালি দাস, অনেকদিন ধরে আমরা প্রোগ্রাম দেখি, বোঝা যাইতেছে। শিব ভক্ত লেগে সিপাহীজলা স্পটে আবার ভিডিও দাও। সিপাহীজলা স্পটে ভিডিও করা পসিবল না, ঠিক আছে, সিপাহীজলা ভিডিও করা পসিবল না। সংবাদ ভাই তোমার কিছু প্রোগ্রামে আমি যখন অনেক রাত্র বাড়ি বাড়ি যাই, তখন অনেক ভয় 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 হয়, কোনো প্রোগ্রাম মনে পড়ে। তুমি মনে করো করে ভাই, মনে করলে তারা ভয় করবে না। অ্যাকচুয়ালি দেখেন আমরা কাজটা কিন্তু আপনারা ভয় দেখানোর না, আপনারা অনেকে জানেন, অনেকে সেটা উল্টা পাল্টা কমেন্ট করে, এটা আমার কোনো আইডিয়া না, ঠিক আছে, না জানলে করে তারা। কিন্তু আমরা প্রোগ্রামের একটাই মোটিভ, ভয়কে জয় করা। আমরা প্রোগ্রামের একটাই মোটিভ, 11:30 বাজে গেছে, গপ মারতে মারতে, গপ মারলে বুঝে গেছে না কোন সময় সময় আয়া যায়। কত মিনিট হয়েছে লাইভ, কেমনে দেখে এটা, 43 মিনিট। তো মানে কি বলতেছিলাম, আমরা মেইন মোটিভ কিন্তু আপনারা ভয় দেখাবেন না। অনেক এমন অনেক মানুষ আছে যে আমরা প্রোগ্রাম দেখা নিজের মধ্যে সাহস যোগাইছে যে এই জিনিসটার মোকাবেলা করা যায়, আগে কিন্তু এটাও আসলো না, ঠিক আছে। তো আমরা কাজ আপনারা ভয় দেখানোর না, আমার কাজ হয়েছে আপনার মনের থেকে ভয় দূর করা। এবার এর মধ্যে যদি আপনারা কোনো কিছু থেকে ভয় পান, এটা দায়ভার কিন্তু আমরা না, ঠিক আছে। আশিস দাস লেখছে, দাদা কিছুদিন আগে যে সিপাহীজলাতে একজন ভিডিও করছিল, যে মোবাইলে ভূত দেখা যাচ্ছিল, যাচ্ছিল, এটা কি সত্যি না, এটা ফেক ভাই, এটা এডিট করে ভিডিওটা ছাড়ছে, এটা বহুত জায়গার থেকে ভিডিওটা দেখছি আমি। বাইকের সামনে একটা মহিলা লাল শাড়ি পরে দাঁড়ায় রয়েছে, চোখটি এমন জল জল করতেছে, এটা ফেক ভিডিও। এটা বহুত জায়গার থেকে, বহুত জায়গার মধ্যে এমন ফেক নিউজ করে সেটা ছড়াইছে, এই জায়গাতে এমন দেখা গেছে, এটা উদ্ধার আমার কাছে আইসেও না। বিক্রম ভাই লেখছে, আমার ভয় হয় না এখন। ও তো ভাই আমার প্রোগ্রাম দেখে দেখে হালকা হয়ে গেছে, এখন আর ভয় পায় না। শঙ্কর দেবনাথ লেখছে, আমার সাথে একটা ঘটনা ঘটনা হয়েছে, আমি বলি তুমি বিশ্বাস করবানি, জানে না। হ্যাঁ আয়ো, লাইব্রেরিটাতে একু সবাই শুনতে তো চাইতেছে। আজকে লাইভটার টপিকই তো এটা, তোমার তোমার সাথে ঘটনা কইবা, সবাই শুনবো।
শঙ্কর দেবনাথ লিখছে আমার সাথে। আকাশ সরকার লিখছে দাদা সব অ্যাক্টিভিটি কি খারাপ হয়? না ভাই, সব অ্যাক্টিভিটি খারাপ হয় না। আমার পেজ ধরে ভালো করে ফলো করো, বুঝতে পারবা এটা টপিক কিতা কিতা বুঝতে পারবা। আর আমার মানে কিছুদিনের মধ্যে প্ল্যান, একটা পার্টিকুলার টপিকে আমি তোমরা ভিডিও দেবো, এটা জাস্ট রেকর্ডেড ভিডিও। আমি একদম ফুল থিওরিটারে এক্সপ্লেন করে দেবো, যে এই যে এখন প্রশ্নটা করছো দাদা সব অ্যাক্টিভিটি কি খারাপ হয়নি, ইদার টপিকটা আমি তুলে ধরুন, ঠিক আছে? অনেক ধরনের টপিক তুলে ধরুন, তোমার কাছে কি কি টপিক আছে যে কি তা জানতেছ আমার কমেন্ট করো। তো আমি ওই কমেন্ট গুলারে রেকটিফাই করে আমি ওই টপিকের উপরে আমি ভিডিও বানাই আপনারা বুঝাই দেবো যে জিনিসটা আসলে কি। ঠিক আছে, এক জায়গার তো সবকিছু কমন যায় না, আমি একটা একটা টপিকের উপরে ভিডিও বানাই দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্যারানর্মাল জিনিসটা কি। কমেন্ট করেন কেরা কেরা কোন টপিকে ভিডিও চান, আমি দিয়ে দেবো আপনার। লিটন লেগছে এখন দিয়ে লাইভ হয় না। এখন ভাই লাইভ বন্ধ, এখন লাইভ করুন যায় না। লাইভের লেগে সমস্যা হয়, লেগে ভিডিও করতেছে, আর ভিডিও হয় না অনেকদিন। ভাই ব্যস্ত আছি, জানো সত্য। সিপাহীজলা স্পট একটা মহিলা এনটিটি আমার বন্ধুর গাড়িতে উঠেছিল, গাড়িতে সাইন দিয়ে। হ্যাঁ, মা বউ এটা কি ঘটনা বা? দাদা আমি আপনি আইয়েন, লাইভে আইয়েন, আইয়া কোন ঘটনাটা কি তা সবাই শুনলে আরাম পাইব, মজা পাইব। আচ্ছা, আমার বাড়ির কিছু ঘটনা ঘটতো, কেন কেন জানেন? কমেন্ট করেন স্যার। আমার বাড়ির এই ঘরের মধ্যে কিছু ঘটনা ঘটতো, কেন কেন জানেন? কমেন্ট করেন। আমার বাড়ির মধ্যে ঘটনা হতো, কেন কেন জানেন? কমেন্ট করেন যদি। অনেকে জানেন, আমি জানি, যারা পুরানো লাইভ দেখতেন আমরা, তখন আমরা লাইভ করতাম আর কি। আচ্ছা, আরো দুইটা ইনফরমেশন দিতেছি। যেমন কালকে যে প্রোগ্রামটা আগরতলা বেটার ইনফরমেশন তো দিলাম, ওই আরেকটা এই রাস্তার মাথা কক্সবাজাইতে একটা ঘটনা হয়। এটা আমার পরশুদিন আমি একটা মানে কন্ট্যাক্ট করছে একজন আমার সাথে, এটারও একটা প্রোগ্রাম হলো। হুম, আহ, মাসখানেকের মধ্যে প্রোগ্রাম হলো। ঘন ঘন তো প্রোগ্রাম হতো না, একদম পার্টিকুলার একটা প্রোগ্রাম হইবে, একদম ফাটাফাটি একটা প্রোগ্রাম হবে, সবাই দেখবে। ঠিক আছে। পিয়ালি দাস লিখছে আমার একটা ফ্যান তার ঘরের সোফা সোফায় রাতে 3টায় কিছু একটা বসে থাকতে দেখে, এবং সেটা তার বাবার ঘরে যেতে দেখে পরদিন দুপুরে তার বাবার স্বাভাবিক মৃত্যু হয়। তাহলে রাতে সোফায় বসা সেই জিনিসটা কি ছিল? এটা তো আমি কেমনে কমু কি ছিল জিনিসটা। ঠিক আছে, এটা হ্যালুসিনেশন থেকেও হতে পারে, আবার এমন কিছু এন্টিটি হতে পারে। ওই জায়গার মধ্যে যদি ইনভেস্টিগেশন করতাম আমি, তাহলে এটা আসল তথ্যটা কিন্তু বের করতে পারলাম না। ঠিক আছে। আর বিক্রম সরকার লেখছে জানে, বিক্রম ভাইও জানে আমরা বাড়ির ঘটনা। পঙ্কজ সরকার লেখছে সিসিটিভি ক্যামেরা দেখছিল, ইনভেস্টিগেশন করছে না। ভাই সিসিটিভি ক্যামেরা দেখছিল, ইনভেস্টিগেশন কোন সিসিটিভি ক্যামেরাটা ভাই? কোনটা করতেছে? ওই রাস্তা দিয়ে যে একটা বাচ্চা এন্টিটি হাঁটতে যেতেছে এখানে পেট্রোল পাম্পের লগে, এটা তো জাস্ট আমি এমনি পাইছি, কিন্তু কোনো ইনভেস্টিগেশন করার মতো কোনো কল পাইছি না, তার জন্য গেছিও না। ঠিক আছে, আর ওই ভিডিওটা ফেক আছিল। বিকল্প সরকার এসে জানি জানি না। আকাশ সরকার এসে আমি জানি না। আচ্ছা, দেবিকা দাস লিখছে তোমার বাড়ির ঘটনা জানি না দাদা, লাইভে খুব। আকাশ সরকার লিখছে তোমার বাড়ির ঘটনা ঘটনা গেটের সামনে ঘটনা তুমি কইছিলা। হ্যাঁ, গেটের সামনে তো একটা ঘটনা হয়েছিল, এটা আমি কইছিলাম, কিন্তু বিওসি বিওসি ঘটনা বুঝছি। আমার বাড়ির কি হয়েছে, আমার বাড়ির এখনো দেখাইতে পারবো আপনারা। আমার বাড়ির পেছনে আমার যে বাথরুম আছে, বাথরুমের উপরে একটা কাঁঠাল গাছ আছে। ঠিক আছে, ওদের মধ্যে আই থিঙ্ক আমার থেকে লাগে একটা এন্টিটি এখানে থাকে। তো ওইটা সবসময় মানে আমরা কোনো সময় ক্ষতি করছে না, আমরা বাইরে গেলে ওইটা মানে আসা যাওয়া করতে হবে না অনেক। আমার বাড়ির অনেকেরই চোখে পড়ছে। তো আগে যখন এই ঘরে লাইভ করতাম, তখন টিনের চালার মধ্যে হাঁটতো যে কষ্ট শোনা যেত। লাইভে আমার পেজের মধ্যে আছে, আপনারা দেখলে দেখতে পারেন।
আশিস দাস লিখছে, আচ্ছা ফেসবুকে যে দেখা যায় অনেকগুলা গাড়ি ড্রাইভার সারা হ্যাঁ? সারা যে ছেলে এটাকে বুঝি না ভাই কি লাগছে ওটা। ফেসবুকে যে দেখা যায় অনেকগুলা গাড়ি ড্রাইভার সারা যে চলে, গাড়ি ড্রাইভার ছাড়া চলে। হ্যাঁ, একটা ঘটনা দেখছিলাম, এটা আগরতলা কোন জায়গায় জানি, একটা ওয়েগনার গাড়ি নিজে নিজে মানে চলতেছে, আবার নিজে নিজে ব্রেক করতেছে, এমন দেখছিলাম আমি। তো এটা আমার কিছু টেকনিক্যাল ফল্ট লাগছে, আমার মনে হয়েছে না এটা প্যারানর্মাল কোনো ঘটনা ঘটনা হইলেও হইতে পারে, আমি শিওর না, কিন্তু মনে হয়েছে এটা টেকনিক্যাল কোনো ফল্ট। বিক্রম ভাই লিখছে, তোমার বাড়িতে তো থাকবোই, তুমি এইসব নিয়ে ভিডিও করো যে। ভাই এটা আমি ভিডিও করার আগের থেকে আসলাম, তোমরা হয়তো জানো এই জিনিসটা। সৌরভ দেবনাথ লিখছে, ড্যান ড্যান রিভরা মারা গেছে যে, এই টপিকটা নো ইন্টারন্যাশনাল প্যারানর্মাল ইনভেস্টিগেটর ড্যান রিভরা, তো আমেরিকার যে ইনভেস্টিগেটরটা নেই যেটা গরুপ্তি বাড়ি সার তার লগে যে ইয়ে করতো, ড্যান রিভরা। হম হম হম, মনে পড়ছে। এই টপিকটা নো ইন্টারন্যাশনাল প্যারানর্মাল ইনভেস্টিগেটর, হ্যাঁ হ্যাঁ। একটা সরকার লাগছে, দাদা তোমার সাথে তোমার শরীর ভালো নেই, কারণ তোমার বাড়ির সবার শরীর ভালো নেই। হ্যাঁ, সবার শরীর ভালো থাকে। মন্দিরের সামনে অ্যাক্টিভিটি থাকে না, মন্দিরের সামনে অ্যাক্টিভিটি থাকে না। বুঝলাম না ভাই, বুঝাই করবো। মাঝখানে দিয়ে কি পাই স্টার স্টোর। আচ্ছা, এবার আরেকটা ঘটনা কই। কোন ঘটনাটা কইতাম কোন, তো প্রচুর ঘটনা ঘটছে, মনে করতেছে না। তো সামনে কি তাই রেখে দাও। আর তো, শঙ্কর কমলপুর মামার বাড়ি যে যায়, কমলপুর মামার বাড়ি যায়, তখন আমি আমার মামা তো ভাই দুজন রাতে তখন 12:30, প্রথম আমি দেখলাম রাবার বাগান থেকে একজন মহিলা সাদা কাপড় পরে আসছে, তখন সাথে সাথে আমার মামা তো ভাইকে আমি বললাম, কিছু আছে তো, কিছু কিছু দেখছো নি? হ্যাঁ হ্যাঁ, আমি যে দেখলাম ওই ওইটাই দেখলো। আচ্ছা, পরদিন আমি মামিকে বললাম, আমাকে বলল যে ওই জায়গাটা খুব খারাপ, তোমরা যাও না। আচ্ছা, সে মামার বাড়ি গিয়েছে রাত্র 12টার সময়, দেখছে যে রাবার বাগান থেকে কোনো কিছু একটা সাদা কাপড় পরে যাইতেছে। আর মামার তো ভাইরে কইছে যে দেখছে না, তো মামার তো ভাইয়া কইছে ওরা দেখছে। এখন পরের দিন যখন মামিরে জিজ্ঞেস করছে যে এটা কি তা, তখন তারা কইছে যে এটা কি কয়, ওই জায়গাটা খারাপ, ওই জায়গাটা কিন্তু যায় না। বিক্রম সাথে লাগছে বগার বাসার ঘটনাটা কোনটা জানি ভাই, কোন প্রোগ্রামটা জানি ভুলে গেছি, কত বগার বাসা কোন প্রোগ্রামটা তুমি মনে করো তো ভাই, টপিক মনে করো তো বের করতেছি। তেলে মোড়ানা কুমারঘাট মনে পড়ছে না, জঙ্গলের ঘটনাটা বলো। আচ্ছা আচ্ছা, কুমারঘাট। তেলে মোড়া তো প্রোগ্রাম করছে না, না কুমারঘাট, আচ্ছা হইতেছে। বেলি দাস, একটা কুয়া আছে যে জঙ্গলে, হ্যাঁ। আরে বাপ রে বাপ, আমার এই কথাটা মনে হইলে আমি ঘুমাইতো না দিন রাতে। বাপ রে বাপ। সৌরভ তখন নতুন মাত্র জয়েন করছে, এও সৌরভের প্রথম প্রোগ্রাম এটা, অল্প তো বাচ্চি।
ও হো, সৌরভ যে হারাই গেছিল। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বেহুশ হয়ে পড়ে আছিল, মানে পুরা একটা বড় আছে একটা টিলার মধ্যে আর কি। হ্যাঁ, আহ, ধরেন রাস্তার থেকে অনেকটা উপরে আমরা প্রোগ্রাম করতেছি, মানে এমন কোনো অ্যাক্টিভিটিস নাই, হঠাৎ করে সেটা বাম দিকে একটা ছোট্ট একটা পাখি বয়ে রয়েছে, যে খুব ডেঞ্জারাস দেখতে পাখিটা। হ্যাঁ, তো ওই পাখিটার দিকে চাইতেছি আমরা, এমনটা নেই সড়ক পেছন দিয়ে না। এরপরে টুয়াইতে 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 গিয়া দেখি তেমন ভাবে জঙ্গল মধ্যে ঢুকে রয়েছে, না জানি বইয়া রয়েছিল। এবার তারা জিজ্ঞেস করলাম কি তো হয়েছে, তো কিছু হইতে না, তোমরা কই দাদা, চলো বাড়ি চলে এসে গেছে, মানে একটু কেমন জানি হয়ে গেছে। এরপরে আমরা এসেছি। প্রীতম দেবনাথ, ভাই তোমার একটা ভিডিও আছে, আসলে একটা ঠাকুমার বাড়িতে ধানের বাড়ির যে জানালা দিয়া জানি কে একটা ও মা গো খাইছে, আমি ধরতাম না মনে করাতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো যে মানে মিলিয়নের উপরে ভিউ গেছিল এটা। এই মানে ক্যামেরার মধ্যে স্পষ্ট দেখা যেত কেউ একটা চায়া রয়েছে, কিন্তু সামনে গেলে কিছু আসতো না, সরু আসতো না। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মধ্যে ঢিল মারতো যে, মানে ক্যামেরার মধ্যে দেখা যেত না, ঠিক আছে। খালি চোখে দেখতাম না, কিন্তু ক্যামেরার মধ্যে সবাই দেখছে যে এটার মধ্যে টিক 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 করে। এটা আমার পেজের মধ্যে প্রথমে দৈন্য আছে, দেখো এই পিন করিন না আছে। হম, এই প্রোগ্রামটা দেখেন আপনারা, যারা যারা দেখবেন দেখেন, প্রোগ্রামটা খুব মজার প্রোগ্রাম। এটা ক্যামেরার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আরে খালি চোখে কিছু দেখতাম না, কিন্তু ক্যামেরার মধ্যে একটা চোখের মধ্যে আমি টিপ টিপ এমনি টিপ টিপ করতেছে এমন দেখা গেছিল। তারপরে এটার মধ্যে কি ছিল জানি, ও বাইরে ঢিল দিছিল। তারপরে ওই বাচ্চাটা যখন কাঁদছিল, দাদু কইয়া, তখন বাইরে অ্যাক্টিভিটিস হয়েছিল, বিভিন্ন প্রোগ্রামে মানে ঘটনা ছিল এই প্রোগ্রামটা। পঙ্কজ সরকার লেখছে, মন্দিরের সামনে এনটিটি থাকেনি ভাই, আশেপাশে মন্দিরের আশেপাশে থাকতেই পারে, এনটিটি সব জায়গায় থাকে। মন্দিরের আশেপাশে থাকতো না যেমন কোনো বিষয় না, এনটিটি সব জায়গায় থাকে, ঠিক আছে। অনেকে যে কয় ঘরে ঢুকে না, ঈদে ভুল ধারণা, সবখানে ঢুকতে পারে এনটিটি, তাই না? সৌরভ মরতে মরতে বাচ্চারা আর মনেই করিস না ভাই, এই মন হইলে মাথা খারাপ হয়ে যাবে এই প্রবলেম। এই ঈশান পাল, আমি তো ভেবেছিলাম আজকে ডেমনস্ট্রেশন করবে। হ্যাঁ, আজকে প্ল্যান আছিল যাওয়ার, কিন্তু বৃষ্টির কারণে আজকে গেছি না, কালকে যাবো আর কি আগরতলাতে। তো এই কি করতেছিলাম, কুমারঘাটের ঘটনা। সৌরভ তুমি আইও, ইয়েতে আইও, কৌশিক কুমারঘাটের ঘটনা। হুম। হ্যালো, হুম, তোমার বলো। এটা কালো হয়ে গেছে কি লিগা? ওই কালো হয়ে রয়েছে। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। তোমার জিজ্ঞেস করে দেখা যায় কিনা। আচ্ছা, একটু কমেন্ট করেন তো সবাই, আমারে দেখতেছো না তুমি? তোমারে দাঁড়াও একটু। তারা জিজ্ঞেস করো না, দেখা যায় কিনা। ওই দেখা যাইতেছে না, সবাই একটু কমেন্ট করে জানান তো। আমার কাছে তো পুরো ব্ল্যাক হয়ে গেছে তোমার জায়গাটা। আমার কাছে তোমার জায়গাটা পুরো ব্ল্যাক। না, তারা দেখতেছে কিনা জিজ্ঞেস করো। আপনার একটু কমেন্ট করে জানান সে, সবাই দুজন দেখা যাইতেছে কিনা। ও, তারা দেখতেছে, আমরা দেখতেছি না। আচ্ছা, সৌরভ, হুম। তারা দেখতে চলে ছাড়বো, আমরা বলবো না। বলো। কইতেছি, ওই কুমারঘাটের যে ঘটনাটা একটু এক্সপ্লেন করো স্যার। কুমারঘাট ভাই, কুমারঘাটের ঘটনা, এটা লাইফের পুরো একটা অভিশপ্ত ঘটনা। মানে একটু প্রথম জুড়ে কো, প্রথম শুনবার দেখুন। ওইটাই, প্রথম প্রথম তো স্টার্ট করছিলাম না। তো ব্যাপার হয়েছিল কি, যখন প্রথম প্রথম আমি ইনভেস্টিগেশনে নামছিলাম, তো প্রথম ইনভেস্টিগেশন জয়দার সাথে আমার এটি আসলো, কুমারঘাটের ভিডিও। তো আমরা একজন আসলো মান্না ভাই, আরেকজন আসলো অমিত। তো এর মধ্যে অমিতে মান্না, এটা তো মান্না ভাইয়ের জায়গায় তো আসলো না, ইয়ে জয়দা।
আচ্ছা। তো এরপরে মান্না ভাইয়ের জায়গাতে আমরা ইনভিটেশন আসলো, তো অমিত ভাইও আসলো সাথে। অমিত ভাইয়ের হচ্ছে আলাদা ঘটনা। তো যেদিন আমরা হোটেলে থাকছিলাম, হোটেল থেকে আমরা দিনের বেলা একবার ওইখানে গেছিলাম ভিজিট করার লেগে। এখানে কিছু কিছু ঘটনা আছে এখানে। একটা আছে সেগুন বাগান, পুরা বাগান, এটা মানে পুরা জঙ্গল পুরা। আর সাথে হইছে তোমার তোমরা বাঁশবাগান আসলো। ওই বাঁশবাগানের মধ্যে মানে ওইখানে যে মানুষরা আসলো আগের দিনে, বাচ্চা মারা গেলে বাঁশবাগানের নিচে শ্মশান করে করতো আর কি, মানে তারা রাখতো শ্মশান। এখানে আসলো আর কি বাচ্চারা। আর একটু আগে গিয়া সেটা কি হয়েছিল, এর আগে আমরা যাওয়ার মনে হয় কয়েক মাস আগের ঘটনা, মান্না ভাইয়ের কোনো কাকা একজন সুসাইড করছে ওই জঙ্গলে, ওই কুয়াটার কাছে। যারা যারা দেখছিল তারা মনে আছে। কুয়ার কাছে একটা সেগুন গাছ আসলো, ওইটার এখানে ওনার মরা কঙ্কাল দেহ পাওয়া গেছে। অনেকদিন পরে, 1-1.5 মাস পরে পাওয়া গেছে। তো সাথে আসলো কুয়াটার কাহিনী হচ্ছে এটা, যখন উগ্রমন্ত্রীর টাইম আসলো, উগ্রমন্ত্রী তখন মানুষ মাইরা মাইরা এই কুয়ার মধ্যে ফালাইতো, বডি, মানুষের বডি ফালাইতো। তো মাঝখানে একজনের ঘটনা কইতেই লাগে এটার মধ্যে, অমিতের ঘটনা। অমিতের বাড়িতেও আসলো আরেক ধরনের, অমিতের সাথে আসলো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো ওর বাড়িতে প্রচন্ড ধরনের ভাবে। ওর নিজের উপরও পজেসিভ আসলো এসব প্যারানর্মাল যে বিষয়টা আসলো। তো যখন আমরা গেলাম তখন ফার্স্ট অফ অল অমিতের রিয়াকশনই আসলো বাবা, মানে আল্ট্রা লেভেলের পুরা। ওর যে মানে পশমগুলি যে দাঁড়াইছিল ওই টাইমে, আমি দেখে সেটা এখন আমার মনে আছে, যেমন লাগে বেল এই গাছে গাছটার কাটা। কথা মনে পড়েনি? হম হম। এই গাছটার কথা মনে পড়েনি? কোন গাছটা জানি ভাই? দেখো না আমার স্ক্রিনে। স্ক্রিনে দেখতেছি না তো, আমি তারা মনে দেখতেছে, আমি দেখতেছি না। কোন গাছটা জানি? আরে আমার বাড়ির পেছনে গাছটা। আমি ওই, বাইরে আছি আচ্ছা। এখন। আচ্ছা। আরে ভাই, আমার বাড়ি তো ভাই আল্ট্রা লেভেলের, কইয়া লাভ নেই। জয়দের বাড়ি হয়েছে অন্য ধরনের একদম। জয়দের বাড়িতে যে থাকবা তুই এক্সপিরিয়েন্স নিয়ে নিও ওর বাড়িতে গেলে। জয়দের বাড়ি তো অন্যরকম, পুরা আছে না গেটো মিটার, পুরা ফুল রেটিং। যখন যেটা কইবা এটাই অ্যান্সার দিব গেটো মিটারে একদম পারফেক্টলি। যে যাইবা দাদারে কই আসছে, দাদার বাড়িতে যাবা, এক রাত তো থাইকা তোমরা। ফুল রেটিং এর সাথে একদম গেটো মিটার ফুল সিগন্যাল। তো কুমারঘাটের ঘটনাটা কইতাম আর নাকি? জয়দা, হ্যালো? আমার আওয়াজ কি শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, কো কো। আচ্ছা আচ্ছা। বাথরুমে গেছিলাম। আচ্ছা। তো ব্যাপার হয়েছিল কি, যখন কুমারঘাটে যখন আমরা এই সময় যখন এই ঘটনাটা হয়েছিল, অ্যাকচুয়ালি মাঝখানে যেটার মধ্যে আসলাম আমি, অমিতের ঘটনা। অমিতের ফুল টু তোমার তোমরা আসলো। ওর ওর বাড়িতে আলাদা ধরনের প্যারানর্মাল মানে ওই আসলো, অ্যাক্টিভিটিস আসলো। ও নিজের সাথে, ও নিজে যত আমরা যতটুকু কইছিল ওর সাথে অ্যাকচুয়ালি কোনো একটা এন্টিটি থাকতো। ঠিক আছে, এন্টিটি থাকতো, এবং এন্টিটি তার উপরে আসলো অনেকটা। তো যখন গেছি ইনভেস্টিগেশন করাকালীন ও কইতাছিল, ওই টাইমে আমার যতটুকু মনে আছে, ও কিছু একটা দেখছে। দেখানোর সাথে সাথে ওর যে পশমগুলি আসলো ওইগুলি একদম দাঁড়িয়ে গেছে, একদম মানে বেল গাছে কাটার মতো। বেল গাছে কাটা যেমন দাঁড়ায় না, একদম সোজা এরকম ভাবে পশমগুলি ফুললে একদম হয়ে গেছিল মানে আমরা পশম দাঁড়িয়ে যেমন গোটা গোটা হয়ে আছে না, ছোট 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 এমন হয়ে গেছিল। তো একবার কইতাছে এমনে কি জানে দুধ দিছে, এমনে কি জানে দুধ দিছে। তো এবার গেছি, একটা হালকা টেলা আসলো। তো আমরা ইনভেস্টিগেশন করতে 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 লাস্টে আমরা একটা মানে হালকা টিলার উপরে গেছি। যাওয়ার পরে ওইখানে করছে, ওইখানে কিছু ক্যামেরার মধ্যে কিছু ক্যাপচার হয়েছে, মানে কিছু এন্টিটি ফার্স্ট টাইম ক্যাপচার করছে আমরা ক্যামেরার দ্বারা। নর্মাল ক্যামেরার মাধ্যমে এমন ক্যাপচার হয়েছে, এটা ফার্স্ট টাইম হয়েছে ত্রিপুরা গোস্ট রাইডার ইনভেস্টিগেটরস এর টিমের ইয়েতে আর কি, সবচেয়ে প্রথমবার এটা। এখনো আছে আমার কাছে এগুলো, লাগলে তোমরা যদি লাগে জয়দারে কন্ট্যাক্ট করে, আমি জয়দারে দিয়ে দেবো। জয়দার কাছে মনে হয় আছে। তো যখন হয়েছে এটা, এরপরে গিয়ে সে এডি ক্যাপচার হয়েছে। এবার মান্না ভাইও কইতাছে এখান থেকে কি দুধ দিছে, অমিতও কইতাছে কি জানি দুধ দিছে এখান থেকে সেটা।
ক্যামেরার মধ্যে স্পষ্ট বোঝা যাইতেছে সামনে কেউ দাঁড়ায় রয়েছে, গাছের লোকে দাঁড়ায়, এসে এইটাও ক্যামেরাতে উঠছে। এরপরে দিয়ে এসে কিছুক্ষণ পরে এবার এইগুলো তো হইতাছে, আমি তো পুরো গাইমা শেষ, কারণ আমি প্রথমবার আসলাম, ডরে টরে একদম খারাপ অবস্থা, হইয়া লাভ নাই। তারপরে এখান থেকে নামছি, নামার পরে যখন কুয়ার কাছে আমরা গেছি, এবার হয়েছে কি জয়দা, অমিত ভাই, মান্না ভাই, তারা বারবার কুয়ার সামনে অটোমেটিকলি আস্তে আস্তে নিজের থেকে যাইতেছিল গা। এটা ছিল মেইন ঘটনাটা। কারণ তারা জানি না পজেস হয়েছে নাকি, তারা কি ভুলে গেছে নাকি, কুয়ার কাছে যাইতেছে বারবার। আমি ডাক দিছি, ওইটার মধ্যে আসলো ভিডিওটার মধ্যে, আমি ডাক দিছি তারারে, তোমরা বারবার কুয়ার কাছে গেলে যাইতেছো। এই কথাটা কুয়ার দেরি নাই, বাড়ি মানে জঙ্গলটার আশেপাশে প্রায় 8-9 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই। এর অপোজিট সাইডের থেকে বিকট একটা আওয়াজ, মানে চিল্লি দিছে প্রচন্ড অনেক জোরে, বড় এটা চিৎকার, অনেক বড় চিৎকার। অনেক বড় করে। ফুলের বসন্ত এটা অনেক বড় চিৎকার, মানে এমন এটা ভাবে মানে বাঁচাও এরকম করে তিনটা এমন চিৎকার দিছে। বাঁচানো কইছে না, উলফ উলফ মানে কই না আমরা ওই টিভিতে যে দেখি। এমন একটা আওয়াজ। হ্যাঁ, শিয়ালের মতো একদম, মানে পুরা হ্যাঁ, ও মোটা মোটা। এমন একটা আওয়াজ, বড় করে। যে গলাটা ডাক দিছিল এটার বয়সটা এরকম লাগছিল 45-50-এর মধ্যে, এরকম কোন একজন ব্যক্তি মোটা গলায় কিন্তু ডাকটা মান্নার চিল্লিটা দিছে। একটু যে মারা গেছে তাইনের বয়সও সেম আসলো কিন্তু। হ্যাঁ সেই আসলো, হ্যাঁ। তারপর এই ছেলেটা দোয়ানে, এবার আমার পরিস্থিতি তো খুব খারাপ হয়ে গেছে। এবার তারা তারা এবার কুয়ার কাছে যাইতেছে, আবার কুয়ার কাছে, একদম কুয়ার একদম কাছে গিয়ে দাঁড়িয়ে দিছে। আমি তো ভাই তুইলে তো পড়ে যাবে তোমরা। তারপরে তারা হুম হ্যাঁ শুধু করতেছে। এবার অমিতের কথা কয়ে তো লাভই নাই, হ্যাঁ একবার ইটা দেখে একবার ইটা দেখে, আমরা তো কিছু দেখতাছি না। এর পশম দাঁড়িয়ে আসে একদম বেল গাছে কাটার মতো, একদম এমনি দাঁড়িয়ে রয়েছে। তারপর এমন হয়েছে পছন্দ কি, কোনোদিনও আমি দেখছি না ভাই, ও যে আরে কারোর ভাই, কাছে আমি আমি কেমন আমার পছন্দ লাইফে হয় না। দেখছি না ভাই, হ্যাঁ, এত মানে এটা এটা কেমন জানো ওটাই। না, আমি তোমার বলি, এই অনেক সময় চুম্বুক আছে না, হম চুম্বুক আমরা শরীরের সামনে আনলে দেখি আমরা পছন্দটাকে কেমন টানা দিয়ে এমনি ধরে, হম তেমন হম ভাবে হম টানা দিয়ে ধরে। হ্যাঁ, সেম হম এমন আসলো, এমন ভাবে ধরা যায়। আমি তো মানে ওখানেও বলতাম পারি না হ্যাঁ, এইভাবে এটাই ধরে। তো আমি আমি তো এটা ফার্স্ট ঘটনা, এটা কোনো সময় ভুলতামই না আমি। হম, এরপরে কি তা হয়েছে, তারা তো পজেস্ট হয়ে গেছে মানে না পজেস্ট না, মানে তারা হুঁশ জ্ঞান মোটামুটি আছে, বাট পদক্ষেপের কি। মতো, মানে আমরা কইতামই পারতেছি না যে আমরা যে এই কুয়াটার সামনে হুম বারবার যাইতেছি না, আমি মানে কইতাম পারতাছিলাম ভুলেই গেছি। ব্যাপারটা, কিন্তু জানি না তে কেমনে কইতাম কিন্তু পারতাছিলাম। হ্যাঁ, তে কিন্তু দূরে দাঁড়াইয়া লক্ষ্য করতেছে যে আমরা কথা কইতে কইতে কুয়াটার সামনে যাই, কথা কইতে কইতে কুয়াটার সামনে যাই। তারপর তে আমরা সাইড করে লই পড়ছে। এরপরে কো এরপরে দিয়ে হয়েছে কি, আবার তো আওয়াজ টাওয়াজ শুনলাম এরকম ঘটনা হইতাছে, মান্না ভাইও কইতাছে এদিকে কি দৌড়াইতেছে, ক্যামেরার মধ্যে উঠতেছে অটোমেটিকলি, আমরা বুঝতেও পারতাছি না। ক্যামেরার যে স্ক্রিনশট দিয়ে আছে এটা এখনো আমার কাছে আছে, স্ক্রিনশট যেটা আসলো একদম পুরা স্পষ্ট। একজন মানে একদম ভূতের যে আমরা কই না যে কি কইতাম, আর কঙ্কাল, বলছি তো কঙ্কাল বলছি কঙ্কাল যদি। স্কাল্প হ্যাঁ, স্কাল্প স্কাল্প হ্যাঁ, স্কাল্প পুরো একদম ক্যামেরা দুইটা গেছে, পুরো বস্ত পুরো। একদম স্পষ্ট। আরে বেটা পরে দিয়ে লাস্ট দেখছি আমরা প্রোগ্রাম, ওটা। বাগমার লাস্ট প্রোগ্রামটার মধ্যে তো কত সুন্দর স্কাল্পের ইয়াটা উঠলো, অনেকে কইছে এটা হো এডিট হো করছি। হো হো এইটা হো হো এডিট করার আমার সময় কই বেটা, ভাই এটা ভাই এডিট ভাই করতাম ভাই, কি সুন্দর স্কাল্প একদম এমন ভাবে। আপনারা এটা একদম পেজের রাবার মধ্যে মতো দেখছি না? উঠছিল এটা, বাগমারটা হ্যাঁ, পুরো যেমন লাগে রাবা, কিছুদিন এরকম মানে কিছুদিন পুরো আগে রাবার কিছুদিন মতো। আগে এই মাস তিনেক আগে এমন হুম। ভাবে একদম একটা ক্যামেরা আমরা ঘুরাইতেছি, এমন হঠাৎ করে সেটা ক্যামেরার সামনে উঠছে। এটা আর কি তা কইবেন আপনারা? এর এরপরে কথাটা কই আসাই না তারারে কুমারঘাটেরটা। হ্যাঁ, এরপরে হয়েছে কি, এবার তোমরা শোনো, তারপর তো তারা তো কুয়ার কাছে যাইতেছে গা, এবার কুয়ার কাছে যাইতেছে যাইতেছে আমি তো আনতাছি তারারে। লাস্টে এবার যখন কইছে, যখন অমিতে কইছে যে, অমিতে আবার আমারে কইতাছে, জয়দা তারা তো পিছে আসলো, অমিতের হুশ আইছে না কি আইছে আমি জানি না, কে আমারে কইতাছে যে সৌরভ ভাই চলো বাইরো এন থেকে, এন থেকে এমনি না বাইরো। ভাই, এমনি এমনি না, এমনি না, আমি তোমার কই। আরে আমার প্রথম তোমার আমার ঘটনা এমনি কইছে, এরপরে মনে নেই। তোমরাও কইছে আর কি। প্রথমে না, আমার না, এমনি কইতাছে আস্তে তে করে। তে আছে না, তে আমার সোজাসুজি দাঁড়ায় আসলো, তুমি তার ডাইন সাইডে দাঁড়িয়ে আসলাম, মার নামায় আমার বাম হুম সাইডে দাঁড়িয়ে আসলাম। তে হঠাৎ হুম করে সে অনেকক্ষণ আমার আমার লগে দিয়ে অনেকটা দূর আমার পেছনের দিকে তে ছায়া রয়েছে, ঠিক এমনি ছায়া রয়েছে। জয় ভাই, ইয়ান্তে চলো, আমরা ও তো এত যেতাম গে চলো, কইতাছে। ও সাইতাম গা কইতাছে, এমনি কইছে তো ভাই, তারা। ভাই, এরপরে তোর চোখটি আমি দেখছি, আমি
পুরো বের 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 বের। এরপরে তুমি সামনে আসলা, এই এরপরে দেখেন আমি কই শোনো শোনো হুম, আমি কই কো, তখনকার হইছে ব্যাপারটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এই জায়গাতে হুম, যখনকার কইছে আমরারে যে আমরা এখান থেকে বাইরেও তোমরা এবার আমি কইছি আমি আবার তাড়াতাড়ি আমি বলছি আমি কই, ভাই চলো চলো বাইরেও 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 বাইরেও।" আমিও ডরে গেছি তবে একটু সাহস রাখছিলাম নিজের মধ্যে তা আমি কই বাইরেও 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 এরপরে আমরা এবার বাইরে হইতাছি ঠিক আছে কিন্তু একটা ঘটনা মাঝখানে একটা ঘটনা হইছে যখনকার কুয়ার কাছে তারা যখনকার কইছি হ্যান থেকে সইরা যাইতো তখন ওইখানের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ কুয়ার থেকে বাইরে শুরু হইছে এটা মানে হ্যাঁ, 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 অস্বাভাবিক হ্যাঁ, একটা গন্ধ হ্যাঁ, স্মেলটা তোমার মনে আছে নি তো ও বন্ধুরা হ্যাঁ, বাড়িছে এবার এই সময় অমিতে ওই কথাটা কইছে যে বাইরে ওখান থেকে যা যাক তারপরে হ্যাঁ ঠিক আছে বাইরে আমিও কইতাছি আমি ডরে গেছি আমি কই চলো 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 এবার হাইটটা বাইরেইতেছি এমন টাইমে এই হইছে মোস্ট মানে একটা হরেবল থিং আমরা লোকে ঘটছে এটা যেটা হইছে যখন আমরা বাইরেইতেছি বাইরের সাথে সাথে কিছু দেখছি না অমিত আমার পিছের থেকে উইডা দিয়ে আমার সামনে গিয়ে লাস্টে পড়ছে আসলো, লাস্টে আসলো। লাস্টের কথা তো কইতাছি তখনই তো হুম, আমরা বেরিয়ে গেছিলাম গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন তো আমরা বেরিয়ে গেছিলাম না অমিত যখন এই কথাটা কইছে মান্না আসলো ফার্স্ট, আমি হ্যাঁ আসলাম সেকেন্ড, হ্যাঁ তুমি আসলো থার্ড, আর অমিত থার্ড আসলাম পেছনে। ফোর্থ আসলো হুম। প্রায় কইতে গেলে আমার লগে মানে আমরা হাঁটতেছিল একসাথে একসাথেই চারজন এক একসাথে, মানে একজনের পেছনে একজনে বাইরে এক যাচ্ছি আর স্টেপ কি। এক স্টেপ পিছে হাঁটতে হ্যাঁ, আসছিল হ্যাঁ এবার যখনকা হ্যারে ইডাটা দিছে আমি দেখি আমি আমার পুরো একদম কইতে গেলে তখনের সময়ের কথা কইতে গেলে আমার পুরো একদম যেমন হার্ট আমার ব্লক হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে আমার ও ভাই ভাই। এরপরে দিয়ে সেটা কিতে হয়েছে আমি আমার হাতে তো টর্চ আসলো এবার তেতু উইরা গিয়া পড়ছে আমি কই কিতে হয়েছে কিছু আমি সাথে উড়ে সাথে গিয়ে লগে লগে কেমনে পড়ছে? টর্চটা আমরা ঘুরাইছি পেছন আমরা পেছন থেকে যে তারা ধাক্কা দিয়েছি, দিয়ে আমরা হ্যাঁ সামনে, আমার সামনে অমিতের ইয়ার মান্নার সামনে গিয়ে পড়ছে, হুম, উড়ে গিয়ে পড়তে দেরি। পুরাটা জায়গার মধ্যে ছোট ছোট পোকা আছে না, পোকার মানে হঠাৎ করে দুনিয়ার পোকা। আমরা ক্যামেরা ট্যামেরা ভর্তি হয়ে যেতেছে গা, পুরা নাক মুখ হুম, দিয়ে ঢুকতেছে এমন হুম, না, 3-4 সেকেন্ড পরে নাই একটা পোকা। হ্যাঁ এটি এটি এবার ওই এবার এবার কি হয়েছে হ্যাঁ এই জায়গাটাই আমি প্রথম টসটা ঘুরাইছি তো টর্চটা ঘোরানোর পরে দেখতাছি একটা মানে একদম কালো মানে টর্চের আলোতেও এটা আলোকিত হইতাছিল না তো এটা শরীরটা ছাড়ছে এবং প্রচুর পোকামাকড় কই থেকে আইছে জানি না এটার থেকে চাইতে আইছে এরপরে দিয়ে সেটা আমি খুব ভয় পাইছিলাম ওই ঘটনাটাতে এটা ঘটনাটা যারা সামনে থাকতো এটা তারা সবাই মানে আরে বুঝতে পারবে লাইভ না দেখলি, লাইভ দেখলেই ডরে যাবো গা মানুষ, লাইভ এমন দেখলে ডরে যাবে situation। কিন্তু তখন ভিডিওটা আছে মনে হয় ইউটিউবে আছে না দাদা আচ্ছা, ইউটিউবে আছে। ইউটিউবে আছে তোমরা দেখতে চাইলে ইউটিউবে দেখো এটা ইউটিউবে আমরা চ্যানেলটা যেটা আছে ইউটিউবে দেখতে পারবা কুমারঘাটার ইয়েটা নিয়ে এসে ইউটিউবে মানে আমরা চ্যানেলটা সার্চ করে পেয়ে যাবে এবার এটা যদি ফটোগ্রাফসটি লাগে স্ক্রিনশটটি এটা আমরা দিয়া দেবো তোমরা যদি তোমরা আমরা গ্রুপে যদি যারা আছো তারা তো আছে গ্রুপের কাছে যারা নতুন আছো জয়দারে করে দিয়া দিব এটা হচ্ছে সবচেয়ে মোস্ট হন্টেড একটা আমার লাইফের এক্সপিরিয়েন্স তাই এরপরে বুঝতে পারছি। এরপরে তো বহুত ঘটনা গেলাম না কত ঘটনা ঘটনা দেখতে দেখতে ইয়ে করতে করতে এখন আর ইতা কইতাম এরপরে পেছন দিয়ে যাইছিল, কোনটা জানি দাদা এবার পেছন দিয়ে আইলো না, ওই মন্দিরটা অব্দি। আমরা তো বাইক চালাই আইতেছিলাম, তোমরা তো কইলাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাইম না যাইও না। হ হ হ হ ওই ওটা আমরা কুমারঘাটের ব্যাপারটাই তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে কি তা মানে একটা জিনিস আমি শিখছি এই বিষয়টার থেকে মানে কোন সময় এই জিনিসগুলো অ্যাটাক করতে পারে আজ লাইক মনে করো তুমি যদি বেশি ঘবরাইতেছো ঠিক আছে কোনো একটা জায়গায় গেছো বেশি ঘাবড়াইতেছো তখন তোমার অরাটা যেটা আছে শরীরের এটা তোমার কমজোর হয়ে যায় না ঠিক আছে ডাউন আমরা ডাউন হয়ে যায়। ইন্দ্রিয় আমরা 7টা ইন্দ্রিয় থাকে ইন্দ্রিয়রই ডাউন হয়ে যায় না ইন্দ্রিয় যে শক্তিটা আছে ঠিক আছে তখন গিয়া এটি তোমার লগে প্রবলেম যে কোনো কিছু করতে পারে এটা ভাই মাইন্যা রাখো তোমরা ঠিক আছে ইন্দ্রিয় যদি তোমার ডাউন হয়েছে তোমার অরা তুমি ডরাই গেছো গা, তাহলে ভাই তোমার মানে যেমন পজেস হয় ইতিহাসে অনেক ইয়ে আছে যেমন আমরা কিছুদিন আগে আমরা যে ইন্ডাস্ট্রি যেটা এখন যেটা আছে আমরা যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি
একজন বিখ্যাত মানে ইয়ে আছে, প্যারানল ইনভেস্টিগেটর আছে, যিনি মারা গেছেন কিছুদিন আগে। এই কিছুদিন আগে মারা গেছে এইসব নিয়ে আসেরা। আহ, হয়তোবা তোমরা অ্যানাবেল মুভিটা দেখছো সবাই, এটা কিন্তু সত্য ঘটনা। অ্যানাবেল ডল বা এটা কিন্তু সত্য ঘটনা একদম। হুম। দ্য কনজারিং মুভি যেটা আছে, মুভিটা কিন্তু যেটা আছে এটা একদম সত্য ঘটনার উপরে ইয়ে করে না। এটা তাই নাকি তা করছে জানো ড্যান জারেরা, তার নাম হ্যাঁ। হচ্ছে ড্যান জারেরা আর কি, ঠিক আছে? তাই নাকি তা হুম। করছে এনাবেল যে মানে যারা যে প্রিস্ট দুই দম্পতি আসলো, হাজবেন্ড এন্ড ওয়াইফ, ওই হ্যাঁ। ডলটারে ক্যাপ করে সেটা তার যে মিউজিয়াম আছে ঘরের মধ্যে এটার মধ্যে রাখছিল। এই ব্যক্তি কি করছে, চাইছিল এই পুতুলটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ অভিশপ্ত পুতুল, অভিযুক্ত বুঝলো। ঠিক আছে? এটারে হ্যাঁ চাইছে যে দুনিয়ার সামনে আনবো, দুনিয়ার সামনে আনলে সে মানুষের এক্সপিরিয়েন্স করতে মানে নিয়ে যাইবো। যখন এটারে নিয়ে আসেরা পেরিসে না জানে কোন জায়গায় জানে এটারে শো করবো ভাই, ওই হুম। দিনের 2 দিন আগে হ্যাঁ হুম। নিজের হোটেলে না জানে বাড়িতে আসলো, হুম। অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তার, সেম গরুক্তি বাড়ি, একদম আমরা হুম। গরুক্তি বাড়ির মতো ডেথ হয়েছে, এজ লাইক করতে পারি, হ্যাঁ। একদম সেম টু সেম, সেম টু সেম ডেথ হয়েছে, ঠিক আছে? তো আমি মনে করি এইসব নিয়ে এসে ছেড়খানিটা ঠিক না। ঠিক না। যদ্দূর আছে যদ্দূর যেমনই আছে ওদের মধ্যে করণটা ঠিক, তারও তো বেশি হ্যাঁ, বেশি কইরা লাইছে, সত্যি কথা বেশি বলছি। বেশি করলে ভেজাল আছে। ভেজাল আছে, ভেজাল আছে, আরে বেটা, ভেজাল আছে আমরা কত একদম। কিছু সহ্য করছি আজ পর্যন্ত, কল্পনা করুন জানি। কল্পনা করুন অহনো যেন সহ্য, ভাই, অহনো ইডির প্রভাব অহনো সহ্য করতেছে না। অন্য অন্য সহ্য করতেছে। সহ্য করতেছে তুই। বহুত অনেক কিছু আছে, ভেজাল, বহুত কিছু কিন্তু আছে। আমরা করি ঠিক আছে, কিন্তু যাক। আমরা আহ, করি, করিও না, এটাও অনেক ফ্যাক্টর আছে কিছু। হ্যাঁ। যারা জানে রিয়েলি, যারা ইনভেস্টিগেশন করে তারা অনেক কিছু মিস কম লাগে। হুম। ওদের কথা তো কইয়াই লাভ না যে ওদের বহুত কিছু মিস করতেছে। আগে। যাদের মাঝখানে আমিও এরকম, আমি আমার হয়তো মনে করবো হয়তো তোদের জন্ডিস টন্ডিস হইলো, অনেক কিছু রোগ টোগ হইলো, এত বড় রোগ এইসব আমার হওয়ার কথা না, ঠিক এটাই আছে। তো, তুই আমি অনেক যে কিছু যেভাবে মাইন্না চলি, এমন এত বড় রোগ হওয়ার কথা না, এরপরেও হয়েছে মানে কিছু না কিছু একটা প্রভাব আছে, তো এটাই আর কি। বলে লাভ না। তো যাই হোক। জিনিসটা এত সহজ না, সবাই যেটাই করবা হুম। কোনো সময় আছে না এগুলিরে কোনো সময় কেউই যে আমরা ছেড়খানি করবো, আমি যাবো গা এটা করে এলাম এটা করে এলাম, হুম। এইসব কিছু করতে যাও না। নর্মালি যেমন জীবন আছে এমন কাটাইয়া যাও। আমরা শুধু যেটা করি হয়তোবা করি এটা তোমরা দেখানোর লেগে, কিছু হয়তোবা এন্টারটেনমেন্টও আছে, কিছু হয়তো তোমরা ভয় দূর করানো আছে, কিছু হয়তো মনে করো যে আমরাও কিছু চাই যে মানুষ কিছু শিখুক, আমরাও কিছু শিখি, নতুন অভিজ্ঞতা হোক। এটার মধ্যেও রিস্ক আছে, আমরাও যে করি আমরার মধ্যেও রিস্ক আছে, এসব অনেক অনেক বেশি। সবাই এসব কিছু বোঝার দরকার আছে অনেক বেশি। তোমরা যদি এক জায়গায় কোনো সময় যদি এরকম করো তাহলে একটু বুঝে শুনে করো আর কি। অনেকে আমি দয়টা কিল্লে কইতেছে অনেক কথাটা, হুম। আমরা লোকে যে ঘটনাটা করছে, ওই যে হুম। একজন আসলো না, আমরা ফুলকুমারীর নাম লইতাম না, হুম। এটা হুম। যে আমি কইলাম, আমার ওই হুম। যে বললাম, কত বড় ঘটনা হয়ে গেছে। আপনারা একটা কথা কই, আমরা ফ্যান পেজের একজন আছে, আমি এর নামটা কইতাম না। তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছে, আমার বাড়ি তো উদয়পুরে, আমার ভুল বাড়ির কাছে ফুলকুমারী। ভুলবশত তুমি কিন্তু এটা একটা সাজেস্ট হ্যাঁ, করছিলা, এটা কিন্তু আরে বড় আমি কিছু আসলে হয়ে যেত। ভুলবশত করছি ভাই, আমি তো জানতাম না হ্যাঁ যে বাড়িতে হ্যাঁ, গিয়ে সীতা কইরা মাঝখানে বইরা থাকবো। মাঝখানে যদি আমি না পড়তাম, এটা কিন্তু বড় সড়ো ঘটনা হয়ে গেলে। আরে এটা কিন্তু আমি আমি ভাই আমি এখনো জানতাম না আমি তুমি যে তো হে বুঝছো না ইটা করবো, ঘটনাটা, হ্যাঁ? এটাই তো। বুঝছো না। আমি জাস্ট ছেড়ে কইছি যে কি কি ভাবে হ্যাঁ হুম। সোল কলিং করতে পারবো, মানে আত্মারে রাখতে হুম। পারবো, এমন ঠিক আছে? ভাবে কলিং করছে আর এমন সময় কলিং করছে। এমন এমন সময় কলিং করছে, এমন ভাবে কলিং করছে বাড়ির ভিতরে, এবার যা খুশি তা অ্যাক্টিভিটিস অন শুরু করছে ভাই। আচ্ছা, ঠিক আছে। এবার তো জয়দা আমার বইকে তোচ্ছাড় বানাইছে। আমি যে কি করলাম হ্যারে এক কথা কইয়া সেটা যে কেমনে অনেক সোল কলিং কষ্টে, করে। অনেক কষ্টে ঠিক হয়েছে এটা। ও আরে ভাই, কইয়া লাভ নাই। হ্যাঁ ওনো আমার দেখলে কয় আরে স্বরূপ ভাই তুমি আমারে কিতা কইলা, আমি কিতা করলাম। আর তুমি তো আর খারাপ জিনিসটা ইয়া করে কইছো না একটা, তুমি আরে যদি মনে করে আমি অ্যানালাইসিস থোড়ি করছো না এটা জানি কইছো। ভাই হ্যাঁ এমন করবো, আমি থোড়ি জানি হুম। আমি হ্যাঁ এমন করবো। হ্যাঁ বাড়িতে গিয়ে সেটা কলিং করে বেরোইছে, দাদু মরে গেছে, দাদুরে ডাউন শুরু করছে, এবার দাদু জায়গা অন্য কি হয়ে বসছে, এটা আমি দাদু জানি সদ্য থোড়ি। সদ্য গোষ্ঠী লইয়া বুদ্ধি উঠছে বসছে। বসছে। ভাই কইয়া লাভ নাই, যা এই হলো খুশি আমাদের তা। ঘটনা। হুম। হুম
যাক, এলাকা কেউ কইরো না ভাই, কালকে তোমার কেউ এক্সাম শেষ নি? জান্নাও থাকো তবু কেউ কইরো না এইসব জিনিস জীবনও। বাড়িতে বই আছে, আমি ডাক্তার দেখতাম বলে আরে কি তা জানি বিষয়টা, একবার ডাক দিই দেখি কি হয়। না না, এই বলো না ভাই, শুনো, কালকে যাইতাম কইরো পারি না ভাই। বুঝলি আগরতলা, প্রোগ্রাম হইতে পারে, মানে জানাবো তোমার, আজকে এটা হ্যাঁ। পারলাম হইলে, আমি আজকে যাইতাম পারছি না, বুঝছই তো, কইলাম তো তোমারে না। বুঝছি বুঝছি, আমিও কালকে প্ল্যানটা ক্যান্সেল করছি একটাই কারণ, বৃষ্টি বৃষ্টি আইতাছে, আর গিয়ে সেটা যদি এত দূরের থেকে বৃষ্টি আই পড়ে নেক্সট উইক, তাহলে তো শেষ। দুর্গাপূজার না আগে না, কয়েকটা প্রোগ্রাম কালকে করবো। কালকে 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 হ্যাঁ কালকে যাবো। রাত্রে তো বিকালের দিকে যাবো আর কি, প্রোগ্রাম করে। তারপরে আবার সকালবেলা আবার পরশু দিন অফিস আছে, আবার অফিস করতে হবে, এই হলো ঘটনা। ঠিক আছে, তুমি জানাই আর কি, ঠিক এটা আছে, করবে কমু কমু ফোন করে। কমু কমু করে কমু। ঠিক আছে, চলো। চলো। হুম। তো যাই হোক, আপনারা শুনলেন, আমরা আমার কথা শোনা যাইতেছে, একটু কমেন্ট করবেন হ্যাঁ। তো যাই হোক, আপনারা শুনলেন আমরা সাথে ঘটনা, কয়েকটা ডেঞ্জারাস ঘটনা। তো আপনার লোকে যদি এমন কোনো ঘটনা ঘটতে থাকে আপনারা অবশ্যই জানাইতে পারেন। আর বেশিক্ষণ বাড়াতেন না, 12টা বাজে, অনেকক্ষণ হয়ে গেছে লাইভ, 1.5 ঘন্টার উপরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমি যদি ওই প্রোগ্রামটা করতেছি, আপনারা একটা লাইভে আইয়া আমি দেখাই দেবো হ্যাঁ। আর ভিডিও কবে আইবা আমি পেজে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। আর আপনার কাছে যদি এমন কোনো জায়গা থাকে ইনভেস্টিগেশন করা যাইব, আমরা এটা অবশ্যই নক করেন, আমরা অবশ্যই গিয়ে সেটা প্রোগ্রাম করুন, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইবো আবার যে কোনো কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।